সবাইকে জয়েন করতে বলো, হ্যাঁ? ওকে, স্ক্রিনটা একটু শেয়ার করি। হুম, হুম। দেখছো এটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ওকে। আমরা ওই যে ভার্চুয়াল রিডান্ডেন্সি চেকটা মোটামুটি দেখে ফেলছি। সরি, ভার্চুয়াল বলতেছি বারবার, ভার্টিক্যাল 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 রিডান্ডেন্সি চেকটা দেখে ফেলছি। এটা হচ্ছে সিম্পলি প্যারিটি বেট চেকার, ঠিক আছে? আচ্ছা, লংগিটিউডিনাল রিডান্ডেন্সি চেক, এটাও প্যারিটি বেটের মতো। ও আচ্ছা, এইটা তোমাদের মনে এক্সপ্লেইন করি নাই কেমনে এইটা আসছে, তাই না? এই যে এলআরসি লংগিটিউডিনাল রিডান্ডেন্সি চেক, এই যে এই বিটগুলো যে অ্যাড করা হয়েছে, এটা তোমাদেরকে মনে হয় আমি এক্সপ্লেইন করিনি, তাই না? এখানে কিভাবে আসছে হ্যাঁ স্যার। এটা একটু তোমাদেরকে স্যার দেখাইতে স্লাইডটা হবে। দেওয়া হয়নি স্যার। ওহো, এই স্লাইডটা দেই নাই তো, এটা বড় হয়ে গেল আগে। আচ্ছা, আজকে দিয়ে দিব, ধরো আজকে দিয়ে দিব। আচ্ছা, এইটা তাহলে পরে দেখাবো, এটা যেহেতু আমি এখনো স্কিপ করে গেছি কোনো কারণে। এটাও তোমার প্যারিটি বিট, কাইন্ড অফ প্যারিটি বিট, কিন্তু এটা হচ্ছে টু ডাইমেনশনাল হবে আর কি। আচ্ছা, এটা একটু পরে আলোচনা করবো না, মানে পরে বলতে হচ্ছে এটা পরে, আগে আজকে আমরা যেটা প্ল্যান করছি আর কি, সিআরসি, এটা থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু দেখি আমরা। স্যার, স্যার আমাদের পলিনোমিয়াল হচ্ছে পড়াতে চাচ্ছিলেন আজকে। হ্যাঁ, 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 ওইটাই ওইটাই। ওই পলিনোমিয়ালের সাথে এইটার রিলেশন আছে, সবকিছু মিলাই এটা লাগবে। তো আমরা যখন সিআরসিটা যখন দেখবো, এটা খুব মজার একটা জিনিস, এটা শুধুমাত্র তোমাদেরকে এইভাবে দেখালে তোমরা জিনিসটা বুঝবা না, এক্সাম্পল ইমপ্লিকেট করে মানে ইমপ্লিমেন্ট করে তোমাদেরকে আমার দেখাইতে হবে আর কি। হ্যাঁ, এই জন্যই বলছি তোমাদের একটু সময় নিয়ে জিনিসটা দেখতে হবে আর কি। এটা এখানে যেভাবে আছে এটা দেখলে তোমরা কিছুই বুঝবো না, কিছুই করে শিখবা না। সো এটা খুব মজার একটা অ্যালগোরিদম, আমরা এটা দেখবো আর কি, ঠিক আছে? আহ, আচ্ছা, এটা প্রথমে একটু দেখি। আচ্ছা, সাইক্লিক রিডান্ডেন্সি চেক যে জিনিসটা, আহ, আচ্ছা, এটা একটু শেয়ার করি, মানে ফুল স্ক্রিন করি। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? হ্যালো? জি জি স্যার। স্যার। আরে দাঁড়াও, সাউন্ডটা একটু কমায়নি, আমার কানের তো অবস্থা খারাপ, হেডফোন কানে দিচ্ছে তো। কমাই। কি হলো, একটু কমে গেল কেন? ওকে, দেখো এইটা, সবাই আছো তো নাকি? জি স্যার। হ্যালো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এইখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক। তো সাইক্লিক রিডান্ডেন্সি চেক করতে গেলে কি হয়, আগে মেইন অ্যালগরিদমটাকে একটু বুঝি। এখানে এই ফিগারটা দিয়ে সুন্দর করে বোঝানো হয়েছে, ঠিক আছে? ধরো সাইক্লিক রিডান্ডেন্সি চেকে যেটা হচ্ছে, এখানে যেটা করা হয় তোমার, আহ, এখানে দুইটা পোর্শন থাকে, হচ্ছে সেন্ডিং পোর্শন আর হচ্ছে রিসিভার পোর্শন। তো সেন্ডার পোর্শন হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি যে বিট গুলো আছে, মানে সিআরসি যে বিট গুলো আছে, সাইক্লিক রিডান্ডেন্সি চেক বিট গুলো আছে, সেই বিট গুলো ডাটা বিটের মানে মেইন ডাটা বিট যেগুলো সেগুলোর সাথে অ্যাড করে দেয়, যেটাকে আমরা বলি অ্যাপেন্ড করা। ঠিক আছে? অ্যাড করে দিয়ে রিসিভারের কাছে সেন্ড করে। কথা বুঝতে পারছো? তো আমরা বেসিক্যালি পড়ছি হচ্ছে এরর ডিটেকশন অ্যালগোরিদম গুলা। তো এরর ডিটেকশন টেকনিক বলতে পারো, অ্যালগোরিদম বলতে পারো, প্রোটোকল বলতে পারো, হোয়াট এভার যেটাই বলো, কোনো সমস্যা নাই। তো এরর ডিটেকশন যে ইয়েগুলা, তোমার হচ্ছে অ্যালগোরিদম গুলো আছে, এটার মধ্যে হচ্ছে তোমার মানে আমরা যেগুলো দেখতেছি আর কি, এগুলো কিন্তু কানেক্ট করতে পারে না। প্রথম কথা হচ্ছে এরর ডিটেকশন অ্যালগোরিদম গুলো এরর গুলোকে ডিটেক্ট করতে পারে, তারা দে আর নট ক্যাপেবল অফ কারেক্টিং। ঠিক আছে? তারা কারেক্ট করতে পারে না, ঠিক আছে? তো যেহেতু তারা কি করতে পারে, তারা শুধুমাত্র এররটাকে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে? তো এররটাকে ডিটেক্ট করার এখানে মেইন জিনিসটাই হচ্ছে আমরা রিডান্ডেন্ট বিট অ্যাড করে এরর চেক করব। রিডান্ডেন্ট বিট মানে হচ্ছে, ধরো তুমি তোমার কাছ থেকে আমার কাছে কিছু মানে তুমি আমাকে কিছু ডাটা পাঠালা, এখন এই ডাটাটা কারেক্ট মানে এই ডাটাটাতে কোনো এরর আছে কিনা। ধরো তুমি আমাকে কিছু ডাটা পাঠাইলা, ঠিক আছে? এবং যেহেতু ডিজিটাল কমিউনিকেশন হচ্ছে, তুমি আমাকে অবশ্যই বিট পাঠাচ্ছ, ঠিক আছে? তোমার ডাটাটাকে বিটে কনভার্ট করে তুমি আমাকে পাঠাচ্ছ। তোমার বিটগুলো যখন আমি রিসিভ করব,
তখন আমি কিভাবে বুঝবো যে তোমার বিটগুলোতে কোনো ডিটেক্ট মানে ডিটেক্ট না, সরি, তোমার বিটগুলোতে কোনো এরর আছে কিনা, এটা আমি কিভাবে ডিটেক্ট করবো? আমার কথা কি বুঝতে পারছো? ধরো তুমি আমাকে কিছু ডাটা বিট পাঠাইলা, এই ডাটা বিট গুলো কোনো এরর আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? কথা বুঝছো? তো সেটাই হচ্ছে এখানে যেটা করতেছি, এখানে আমরা সেই টেকনিক গুলো দেখতেছি। তো তুমি যখন আমাকে ডাটাগুলো পাঠাচ্ছ, তখন তুমি আমাকে কি করলা, ওই ডাটাতে এক্সট্রা বিট অ্যাড করে দিলা। আমি করবো কি, তোমার ওই এক্সট্রা বিট সহ তোমার ডাটা বিট গুলো আমি রিসিভ করবো। আমার কথা কি বুঝছো সবাই? হুম। তোমার ওই এক্সট্রা বিট গুলো আমি অ্যানালাইসিস করে আমি বের করবো যে তোমার আসলে ডাটাগুলো ঠিক কিনা, বা ডিটেক্ট বা তোমার হচ্ছে কি, বা ডিটেক্ট হয়ে যাচ্ছে, বা এটা তোমার হচ্ছে কোনো ফল্ট আছে কিনা, কোনো এরর আছে কিনা, এটা আমি বুঝতে পারবো। ঠিক আছে, আমরা সেরকমই একটা অ্যালগরিদম দেখবো, সাইক্লিক রিডান্ডেন্সি চেক। ঠিক আছে, তো আসো আমরা একটু দেখি। দেখো এখানে কি হচ্ছে, আহ, এই যে এখানে এখানে হচ্ছে তোমার ডাটা বিট। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে ডাটা বিট গুলা। ঠিক আছে, তো এইগুলোকে তোমার হচ্ছে ডিভাইজার, এটা তোমাকে অ্যালগরিদম ঠিক করে দিবে। এটা নরমালি হচ্ছে এন বিট, এই টোটালটা হচ্ছে এন বিটের। ঠিক আছে, একটা ডিভাইস যেটা আসলে অ্যালগরিদমে ঠিক করা থাকবে। ডিভাইজার মানে কি বলতো? ভাজক, যেটাতে আসলে আমরা ভাগ করব, একটা ডিভাইজার থাকবে। এই ডিভাইজারটা দিয়ে ভাগ করব কাকে? টোটাল ডাটা বিট গুলোকে। ঠিক আছে, আহ, বুঝতে পারছো জিনিসটা? মানে এখন জিনিসটা হচ্ছে, আহ, এখানে কতগুলো বিট এক্সট্রা আসছে, ব্যাপারটা বুঝো। এখানে কতগুলো বিট এক্সট্রা আসছে, আর এটা হচ্ছে ডাটা বিট। ধরো ডাটা বিট হচ্ছে তোমার, মনে করো 5টা। ধরো এখানে তোমার ডাটা বিট আছে কয়টা? 5টা। আর এখানে ধরো 3টা বিট আমি এখানে নিয়ে আসছি। এখন এইটা বিট কিভাবে নিয়ে আসছি? এইটা হচ্ছে ফাংশন, মানে এই বিটগুলো কোথা থেকে আসছে? আমার কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? হ্যালো, দেখতে পাচ্ছ না এখানে তোমার ডাটা বিটের সাথে কিছু এক্সট্রা বিট অ্যাড করা হয়েছে এখানে। এটা কিন্তু সিআরসি বিট না, এটা কিন্তু সাইক্লিক রিডান্ডেন্সি চেক বিট না। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। এই বিটগুলো কিন্তু তোমার হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি বিট না, এই বিটগুলো হচ্ছে এমনি অ্যাডিশনাল কিছু বিট। এই বিটগুলো আমরা একটা বিশেষ টেকনিকে আমরা এগুলো অ্যাড করতেছি ডাটার সাথে। ঠিক আছে, সেটা কিভাবে করছি সেটা আমরা সামনে দেখবো। এইটা আসার পর এই টোটাল বিট গুলোকে আমরা হচ্ছে ডিভাইজার করব, একটা ভাগ করব ডিভাইজার। মানে এইখানে আমার যে কটা বিট নিব, ধরো এখানে যেন 3 বিট নিই, তাহলে ডিভাইজারটা হবে 4 বিটের। আমার কথা বুঝতে পারছো? ডাটার সাথে ডাটাটা যদি ধরো 5 বিটের, তোমার ডাটাটা হচ্ছে মনে করো 5 বিটের, এইটার সাথে আমি অ্যাডিশনাল 3টা বিট নিব। এখন এই 3টা বিট আমি কিভাবে নিচ্ছি সেটা আমি একটু পরে এক্সপ্লেন করছি। ধরো যে এখানে আমরা 3টা বিট এক্সট্রা নিলাম, এই 3টাকে এখানে ধরো যে এন এর মান হচ্ছে 3, এন এর মান 3 মান হচ্ছে এখানে 3টা বিট আমি অ্যাড করছি। তাহলে এইখানে যে ডিভাইজারটা হবে, মানে যেটা ভাজক হবে, টোটালটাকে আমি ভাগ করব ডিভাইজার দিয়ে। এই ডিভাইজারটা হবে কত? n+1, মানে এখানে যদি তিন 3 বিটের হয়, এটা হবে 4 বিটের। তো ভাগ করার পরে হচ্ছে রিমাইন্ডার, মানে ভাগশেষ যেটা থাকবে, সেটাই হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক বিট। এই বিটটা হচ্ছে ডাটা বিটের সাথে যে এখানে অ্যাড করে দিবে, যে ডাটা বিটের সাথে দেখো এই যে এটা সরাই দিয়ে এই সিআরসি সাইক্লিক রিডান্ডেন্সি চেক বিট অ্যাড করে দিচ্ছে, দিয়ে এটাকে এই অবস্থায় রিসিভারের কাছে পাঠিয়ে দিবে। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? খুবই সহজ জিনিস না? জি স্যার। হুম, সবাই বুঝছো এটা? মানে এমন কেউ কি আছে যে বুঝবো জি না? স্যার, বুঝতে পারছি। এটা কিন্তু ভিডিও দেখে তুমি ভাবে বুঝতে পারবে না। তোমার যদি কোনো কনফিউশন থাকে আমার সঙ্গে এখন জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে? এটা তুমি রেকর্ড দেখে তুমি কিন্তু ভিতরে বুঝবা না, জিনিসটা কি বোঝো। ধরো এখানে ডাটা বিট আছে 5টা, তাহলে এই 5টা ডাটা বিটের সাথে আমি কতগুলো এক্সট্রা বিট অ্যাড করবো, ধরো সেটা 3 বিট। এখন এটা কিভাবে অ্যাড করতেছি আমি বললাম, সেটা আমি একটু পরে এক্সপ্লেন করবো। এই টোটালটাকে আবার আমি কি করব, টোটালটাকে যে একত্রে সবগুলোকে নিয়ে আমি একটা ডিভাইজার, একটা ভাজক দিয়ে, ভাজক বিটগুলো, মানে একটা ভাজক দিয়ে আমরা যেটা ভাগ করবো। এখন এই ভাজকের বিট কয়টা হবে? ভাজকের বিট হবে তুমি যে কয়টা বিট অ্যাড করবা তার থেকে এক বেশি। ঠিক আছে, নর্মালি এটা ফিক্সড করা থাকে অ্যালগরিদমে, বলে দেওয়া থাকে যে ডিভাইজার হচ্ছে এত। তারপরে এইটাকে যখন আমি টোটালটাকে, এই যে টোটাল জিনিসটাকে যখন আমি ভাগ করব ডিভাইজার দিয়ে, ভাগ রিমাইন্ডারটা পাবো, দ্যাট মিনস ভাগশেষটা পাবো, সেটাই হচ্ছে সিআরসি। এই সিআরসিটাকে এবার এই ডাটার সাথে অ্যাড করে দিবে। মানে এখানে যেটা, যদি এখানে যে 3টা বিট অ্যাড করছিলাম একটু বাদ দিয়ে দিবে। মানে নর্মালি এখানে যদি 3 বিট হয়, তাহলে সিআরসি মানে রিমাইন্ডারও 3 বিট হবে, বুঝছো? দুটো মিল থাকতে হবে। তাহলে এই বিটগুলোকে আমি রিপ্লেস করবো হচ্ছে সিআরসি দিয়ে, করে আমি রিসিভারের উদ্দেশ্যে সেন্ড করবো। দেখো যে রিসিভারের উদ্দেশ্যে সেন্ডার সেন্ড করছে কি, সিআরসি আর ডাটা। ক্লিয়ার?
এইটা যখন রিসিভারে গেল, রিসিভার ঠিক তার উল্টা কাজটা করবে। রিসিভার কি করবে, যে সিআরসি আর ডাটা এটাকে নিয়ে এখানে যে ডিভাইজারটা ছিল, এখানে যে ডিভাইজারটা ছিল সেটা দিয়ে আবার ভাগ করবে। ভাগ করার পর রিমাইন্ডার দেখবে, রিমাইন্ডারটা কি তোমার জিরো কিনা, জিরো হলে অ্যাকসেপ্ট, নন জিরো হলে রিজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক অ্যালগরিদমটা। ঠিক আছে, এখানে এটাই হচ্ছে বেসিক অ্যালগরিদম। যদি সবগুলো জিরো হয় তাহলে ঠিক আছে, অ্যাকসেপ্ট মানে হচ্ছে ঠিক আছে, বিটে কোনো এরর নেই, যে ডাটা বিটটা আসছে সেটার মধ্যে কোনো এরর নাই। আর যদি সবগুলো জিরো না আসে তাহলে আমরা বুঝবো যে এখানে কোনো একটা এরর আছে, এটা বাদ দিতে হবে, এই জন্য এটাকে রিজেক্ট করা হবে। অ্যালগরিদমটা কি বোঝা গেছে? হ্যালো, কথা বলো জি কথা স্যার, বলো। বুঝতে পারছি। এই তোমরা জি কি স্যার। অবস্থা, সবাই কি বুঝতেছো আমার কথা? এই অ্যালগরিদমটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপরে ওই কথাবার্তা গুলোই আছে। আমি এই যে এটা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আর কি। হ্যাঁ, দেখো, আচ্ছা এই ভাগটা, আচ্ছা এটা কি করলে ভালো হয়, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। না এবার দেখে তোমরা বুঝবা না, হয়ে গেল। এটা তোমরা খুব মজা পাবা, দেখো এটা খুব মজার একটা জিনিস। আমি তোমাদের দিয়ে বুঝাই, ধরো। আচ্ছা একটু হোল্ড করো তো, আমি দেখি যে কলমটা পাই কিনা, কলমটাতে লিখতে সুবিধা হয়। হ্যাঁ দাঁড়াও তো একটু। ওকে স্যার। হ্যালো, তোমরা আছো তো? জি স্যার। জি স্যার। জি, স্যার। তো এটা খুলে দিন। হ্যাঁ, কলম দিয়ে খুব একটা যে ভালো হয়, স্যার মাউসের থেকে ভালো স্যার। না আমি তো মাউস ইউজ করি না, আমি তো টাচ প্যাডে কাজ করি। মাউস ইউজ করলে আমার একটা স্লো হয় কাজ। না এটা ওই যে নষ্ট হয়ে গেছে, আমার কাছে যেটা আছে এটা আলাউদ্দিন স্যারের, সে তো মনে হয় এটার অবস্থা খারাপ করে ফেলছে, আমারটা তো হারাই ফেলছে। না এটাতে চলতেছে না, ঠিক আছে বাদ দাও, আমি হাত দিয়ে শিখাই। আচ্ছা আসো, আমরা অ্যালগরিদমটা দেখি। ধরো আমাদের একটা মেসেজ বিট আছে, যেটা সেটা হচ্ছে আহ, তোমার হচ্ছে কি বলবো, আমাদের মনে করো যে আমাদের কাছে তোমার হচ্ছে ডিভাইসর দেয়া আছে হচ্ছে, ধরো ডিভাইসর যেটা দেয়া আছে, ডিভাইসর তো আমার তো এই লেখার অবস্থা কি রয়েছে, বলো যে এখানে একটা ডিভাইসর দেয়া আছে, এটাকে আমি ডিভাইসরটাকে আমি ডি দ্বারা চিহ্নিত করলাম। হ্যাঁ, এইটা মনে করো তোমার ধরো দেয়া আছে হচ্ছে 111101, মানে বইতে ওই স্লাইডে যে এক্সাম্পলটা দেয়া আছে সেটা বইয়ের থেকেই নেয়া, মানে বইয়ের এক্সাম্পলটা দিচ্ছি আর কি। ঠিক আছে, ডাটা ব্লক মনে করো হচ্ছে আমার, এটা ডিবি বললাম, ডাটা ব্লক তো, মনে করো ডাটা ব্লক মনে করো আমার হচ্ছে আহ, এটা কত দেয়া আছে, 1001
0 0 সবাই বুঝছো এটা? ধরো জি স্যার। এই যে ফিগারটা দেয়া আছে, এই যে এখানে যে এই যে ফিগারটা দেয়া আছে না, যেখানে ডাটা, এই ডাটাটা হচ্ছে আমার এখানে এই যে ডাটা ব্লক, মানে যে 100 100 এটা হচ্ছে আমার ডাটা। যেখানে যে ফিগারে যেটা আছে সেটা হচ্ছে এই ডাটাটা। আর আমার ডিভাইজারটা ফিক্সড করে দেয়া আছে। ডিভাইজারটা কত দেয়া আছে এখানে? হয়ে গেল। ডিভাইজারটা কত দেয়া আছে বলতো? ডিভাইজারটা দেয়া আছে তোমার হচ্ছে 1101। ঠিক আছে, ডিভাইজারটাও আমার দেয়া আছে। এখন আমাকে যেটা বের করতে হবে যে চেকসাম বিট কত, এবং সেন্ডার যখন, আমাকে এখন বের করতে হবে চেকসাম বিট কত, এবং সেন্ডার যখন হচ্ছে তোমার কি বলে, সেন্ডার যখন তোমার রিসিভারকে এই 100 100 ডাটাটা পাঠাবে, তখন চেকসাম অ্যাড করে কি পাঠাবে, মানে কোন ডাটাটা হবে সেটা তোমাকে বের করতে হবে। প্রবলেমটা কি বুঝছো সবাই? আমার প্রবলেমটা কি সবাই বুঝছো? ধরো এখানে তোমার ডাটা দেয়া আছে এইটা, হ্যাঁ, এই যে 100 100 এটা তো তোমার ডাটা, ডাটা ব্লক যেটাকে আমরা বলছি। আর ডিভাইসর দেয়া আছে 1101। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার এই ডাটা ব্লককে, এই যে ডাটা ব্লককে এইটাকে, এইটাতে এইটা এইটা থেকে, shit, একটু একটু হোল্ড করো তো। হ্যালো, জি স্যার, শোনা তোমরা কি যাচ্ছে। আছো? আই এম সরি, বুঝছো আমার যে আমাদের কাজের বউ আসছে, তো ওই জন্য দরজাটা খুলতে গেলাম আর কি। বুঝছো তো তাহলে? এইটা হচ্ছে আমাদের ডিভাইসর 1101, আর এইটা হচ্ছে আমাদের ডাটা ব্লক 100100। ঠিক আছে, এখন এইটা থেকে আমাকে চেকসাম বিট বের করতে হবে। চেকসাম বিট বের করতে হবে। এই যে ডাটা দেয়া আছে, ডিভাইসর দেয়া আছে এবং ডাটা ব্লক দেয়া আছে, এইখান থেকে আমাকে চেকসাম বের করতে হবে, চেকসাম বিটটা কত হবে, এবং সেন্ডার, এবং সেন্ডার আসলে কোন ডাটাটা পাঠাবে রিসিভারের উদ্দেশ্যে, চেকসাম সহ। ঠিক আছে, দ্যাট মিনস এই যদি ডাটা হয়, আহ, ধরো এইটা যদি তোমার ধরো যে সি, এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে সি, বুঝছো? সি আর সি আর এই যে ডাটা, আমার কথা বুঝতে পারছো? এখন তোমার সেন্ডার যখন তোমার ডাটাটা পাঠাবে, তখন সে এই ফরম্যাটে পাঠাবে, তোমার সিআরসি বিট প্রথমে থাকবে, তারপরে যে ডাটাটা, এই যে ডাটাটা দেয়া আছে এই ডাটাটা থাকবে। আমার কথা বুঝছো সবাই? তাহলে তোমাকে জি আগে স্যার। সিআরসি বের করতে, এটা হচ্ছে তোমার প্রথম, দেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে তোমার সেন্ডার টোটাল সিআরসি সহ ডাটাটা কিভাবে পাঠাবে, মানে ডাটাটা তো আমি জানি, এটা তো এখানে দেয়া আছে, এটা তো চেঞ্জ হবে না, মানে সিআরসি আর ডাটা দুটো একত্রে পাঠাতে হবে, এটা দেখাইতে হবে তোমাকে। কথা বুঝতে পারছো? মানে আমি এটা কোশ্চেন করতে পারি যে সেন্ডার কিভাবে ডাটাগুলোকে রিসিভারের উদ্দেশ্যে পাঠাবে, তখন তোমাকে এটা এইভাবে সিআরসি বিট অ্যাড করে ডাটা দেখাতে হবে, সেটা পরে দেখাচ্ছি। আগে আমরা জিনিসটা বুঝি অ্যালগরিদমটা। তো আমি তোমাদেরকে যে এখানে এইখানে পড়ানোর সময় বলছিলাম যে এইখানে যে আমি এন বিট নিয়ে আসছি, এই যে তিনটা কথা, এক্সাম্পল ফর এক্সাম্পল আমি তিনটা বিটের কথা বলছিলাম। এই যে বিটগুলো, এটা কোথা থেকে নিয়ে আসছি এটা তোমাদেরকে আমি সময় বলি নাই, বলছিলাম যে পরে বলবো, তাই না? এই বিটগুলো আমি কোথা থেকে নিয়ে আসছি, তাই না? বলছিলাম জি যে স্যার। পরে বলবো। এখন সেটা আমরা দেখবো, এখন সেটা আমরা দেখবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এইখানের সাথে এটার সাথে কিছু এক্সট্রা বিট অ্যাড করা। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে ডিভাইজার যদি 1101 হয়,
তাহলে এখানে তোমার চেকসাম বিট কয় বিটের হবে কে বলতে পারবে বলো তো দেখি। ডিভাইজার যদি 1101 বিটের হয় মানে 4 বিটের যদি হয়, একটা দুটো তিনটে চারটা বিট আছে না ডিভাইজারে, তাহলে জি তোমার স্যার। হচ্ছে চেকসাম বিট কয়টা হবে? চেকসাম বিট কয়টা হবে বলতো, বলতে পারবে কেউ? এখানে ছিল ডিভাইজারটা ছিল যে দেখো এই যে আমরা যে এক্সট্রা বিট অ্যাড করতেছি এটা যদি এন বিটের হয় তাহলে ডিভাইজারটা পাঁচটা হবে হবে। তার থেকে এক বেশি, তার থেকে এক বেশি, তার থেকে এক বেশি। জি স্যার, পাঁচটা। হ্যাঁ, পাঁচটা হবে, গুড, পাঁচটা হবে। তাহলে এই যে আমি অ্যাড মানে এক্সট্রা বিট নিয়ে আসছি এটা কিন্তু সিআরসি বিট না, এটা হচ্ছে মনে রাখবা। তাহলে এইটা যদি এন বিটের হয় তাহলে আমি সিআরসি বিট যে বের করবো সেটা কয় বিটের হবে বলো? n plus 1 না না, সিআরসি তো এন প্লাস ওয়ান হবে না, ডিভাইজার হবে এন প্লাস ওয়ান। তোমার হচ্ছে চারটা হবে স্যার, এখা- এন হবে। এখানে যদি তোমার ধরো যে আমি যদি এখানে এক্সট্রা, ঠিক আছে, এখন এই এক্সট্রা বিট যে কয়টা বিট নিব আমি তার থেকে একটা বেশি নেব হচ্ছে ডিভাইজারে, মানে ডিভাইজার যা হোক মানে এখানে তুমি এক্সট্রা যে কয়টা বিট নিবে তার থেকে একটা বেশি হবে হচ্ছে ডিভাইজার। যদি তুমি এখানে চারটা ধরো তাহলে ডিভাইজার হবে 5 বিট। আর এইখানে যে তুমি এক্সট্রা বিট গুলো অ্যাড করছো এখানে যদি 4 বিট ধরো তাহলে তোমার সিআরসিও হবে 4 বিট। মানে এই দুইটা বিট সমান, সিআরসিও সমান, এটাও সমান, শুধু ডিভাইজারটা এক বেশি। বুঝছো? জি স্যার বুঝতে পারছি। তাহলে এইটা যদি তোমরা বুঝে থাকো তাহলে বলো তো এই যে এইটা কত হবে? এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে বলো তো এইটা কি হবে? ধরো এই যে এখানে ডিভাইজার হচ্ছে 4 বিটের, তাহলে এখানে চেকসাম বিট কত বিটের হবে? স্যার 5 বিট। না, ডিভাইজার চারটা হবে। চেকসামের চেয়ে এক বেশি, ডিভাইজার চেকসামের থেকে এক বিট বেশি হয়। তাহলে স্যার 3 বিট। এখানে তাই ছিল না, এখানে তাই ছিল না, ডিভাইজার কি চেকসামের থেকে এক বিট বেশি না? দেখো চেকসাম ও এন, চেকসাম চেকসাম বলতেছে সিআরসি বিট হচ্ছে এন বিট, চেকসাম না সরি সিআরসি বিট, আমি যদি চেকসাম বলে থাকি ভুল বলছি, সিআরসি বিট, সিআরসি বিট হচ্ছে এন বিট আর এখানে অ্যাডিশনাল বিট হচ্ছে এন বিট। তাহলে ডিভাইজারটা হচ্ছে শুধু এন প্লাস ওয়ান বিট, তাহলে ডিভাইজারটা আমি জানি, তাহলে এই দুটো আমি বের করতে পারবো না কত বিট হবে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে ডিভাইজার কত বিট আছে এখানে? তো 4 বিট। 4 বিট। 4 বিট। তাহলে চেকসাম, আবার চেকসাম বলছি, সিআরসি বিট কয় বিটের হবে? 3 বিটের। সিআরসি টা কয় বিট হবে? 3 বিট। 3 বিটের হবে। এটা কি পরিষ্কার বোঝা গেছে? সিএসসি টা কয় বিটের হবে? 3 বিটের। তাহলে এইখানে যে আমরা অ্যাডিশনাল বিট এড করছি দেখো এই যে এখানে যে আমরা অ্যাডিশনাল বিট এড করছি তাহলে এটা কয় বিটের হবে? যেহেতু সিআরসি টা 3 বিটের, এখানে এইটা কত বিটের হবে? স্যার 3 বিটেরই হবে। 3 বিটেরই হবে। এই তোমরা কি এটা কি বুঝছো সবাই? আমার প্রথম কথা হচ্ছে আমি ডাটার সাথে কিছু এক্সট্রা বিট অ্যাড করব। আমি ডিভাইজার জানি, আমি জানি যে হবে এই যে ডাটার সাথে যে আমি এক্সট্রা যে কয়টা বিট অ্যাড করবো তার থেকে একটা বেশি। এখানে যদি আমি চার মানে ডিভাইজার যদি আমি এখানে 4 বিট পাই তাহলে আমি এখানে 3 বিট এক্সট্রা আসবে। কি কি বিট অ্যাড করবো সেটা পরের বিষয়, কিন্তু কয়টা বিট অ্যাড করবো এটা আমি জানি। কয়টা বিট অ্যাড করবো আমরা? 3টা বিট, তাই না? তাহলে এখানে যদি 3টা বিট আমরা অ্যাড করতে ডাটার সাথে তাহলে আমার চেকসাম বিট, আবারও চেকসাম বলতেছে, সিআরসি বিট কয়টা হবে? 3টা নাকি? এই জি স্যার। সিআরসি টা আর এই দুইটা হচ্ছে সমান, এটা কিন্তু অ্যালগরিদমের রুলস, এটা কিন্তু মুখস্থ না, অ্যালগরিদমে এটা বলা আছে। বুঝছো সবাই? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এখানে জানি আমার ডিভাইজার হচ্ছে 4 বিটের, তাহলে আমার সিআরসি বিট কয় বিটের হবে? 3 বিটের হবে। আচ্ছা 3 বিট। হ্যাঁ 3 বিটের হবে। এখন কি কি বিট হবে? 1 হবে, 0 হবে, কোথায় হবে এটা পরের বিষয়। আমি জানতে পারতেছি যে আমার তোমার সিআরসি বিট হবে 3 বিট নাকি? তাহলে সিআরসি বিট যদি 3 বিট হয় তাহলে এই যে আমরা এখানে যে ডাটাটা এটার সাথে যে আমরা এক্সট্রা কয়টা বিট অ্যাড করবো প্রথমেই কয়টা বিট অ্যাড করবো সেটা তাহলে কয় বিটের হবে বলো? স্যার কোনটার জন্য এটা? এই যে ডাটার সাথে আমরা প্রথমে কিছু বিট এক্সট্রা অ্যাড করতেছি না, এই যে ডাটার সাথে এই যে এখানে কিছু বিট এক্সট্রা অ্যাড করতেছি না, এটা তো আমাদের করতে হবে। তাহলে আমি ডিভাইজার যদি আমার 4 বিটের হয় তাহলে আমি জানি যে সিআরসি আমি ফাইনালি বের করবো, সিআরসি টা হবে 3 স্যার বিটের। ডাটার সাথে 3 বিট অ্যাড হবে। তাহলে এইটাও 3 বিট হবে কারণ এইটা আর সিআরসি সেম, মানে এই দুটো কিন্তু সেম হবে। জি স্যার, তাহলে 3 কথা বিট বোঝা হবে। গেছে? এইটাই তো জিজ্ঞেস করতেছি, এটা বলতে পারতেছো না কেন? বুঝছো সবাই? এখানে আমি যে আমার যে ডাটা কত ছিল 1 0 আরে 0 1 0 0, তাহলে এইটার সাথে আমাকে কয়টা বিট অ্যাড করতে হবে এখানে? স্যার 3টা স্যার বিট। 3টা।
তিনটা বিট। কেন তিনটা বিট অ্যাড করতে হবে? কারণ আমি জানি আমার সিআরসি বিট আসবে তিনটা, আমার সিআরসি বিট আসবে তিনটা, ঠিক আছে? আমার সিআরসি বিট আসবে কয়টা? তিনটা, ঠিক আছে? এটা বের করার উপায় কি? তুমি প্রথমে দেখবা যে তোমার ডিভাইজার যেটা আছে সেটা কয়টা বিটের আছে, সেটা 4 বিটের আছে, তাহলে ডিভাইজার যত হবে তার থেকে এক কম করে হিসাব, ঠিক আছে? তাহলে তুমি যদি এটা 4টা বিট হয়, তাহলে তুমি জিনিসটা এভাবে পেঁচায় না পেঁচায় তুমি আর জিনিসটা সিম্পলি চিন্তা করতে পারো। তোমার ডাটা বিট কোনটা? এটা না? এটা তোমার ডাটা, জি তোমার স্যার। ডাটাটা দেয়া আছে। এখন এটাকে তোমার ডিভাইস মানে ভাগ করতে হবে, কত দ্বারা ভাগ করতে হবে? 1 1 0 আর 1 দিয়ে, তাই না? এই 4টা দিয়ে তোমাকে ভাগ করতে হবে না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। 4টাতে ভাগ করতে হবে। এখন নিয়ম অনুযায়ী কি তোমার এখানে কয়টা বিট এক্সট্রা নিয়ে আসতে হবে? এখন কয়টা বিট নিয়ে আসবে, এটা হচ্ছে কোশ্চেন। তুমি আমি এতক্ষণ যে কথাটা বলছি সেটা বুঝতে পারো, সেভাবে মনে রাখতে পারো, বা জিনিসটা এভাবে মনে রাখতে পারো। এটা যদি 4 বিটের হয় তাহলে তোমার এখানে আমি 3টা বিট অ্যাড করবো, এটা যদি 5 বিটের হয় তাহলে এখানে আমি 4টা বিট অ্যাড করবো। কথা বোঝা গেছে? জি স্যার। সবাই বুঝছো জি আমার স্যার, কথা? বুঝতে পারছি। তোমার ডিভাইজার যত হবে তার থেকে একটা কম হবে বিট, এখানে আমরা এক্সট্রা অ্যাড করবো। তাহলে আমার ডিভাইজার এখানে কত? 4, তাহলে এখানে আমার কয়টা বিট অ্যাড করতে হবে? 3টা বিট, নাকি? আমার কথা বুঝছো সবাই? জি স্যার। জি তাহলে স্যার। 3টা, হ্যাঁ, তাহলে 3টা বিট যদি আমি অ্যাড করতে হয় তাহলে 3টে জিরো নিব আমি, সবসময় জিরো অ্যাড করতে হয়, 3টা জিরো আমি এক্সট্রা অ্যাড করে নিব। কথা বোঝা গেছে? এইখানে সবসময় আমরা জিরো অ্যাড করব। আমার কথা বুঝতে পারছো? এখন কয়টা বিট অ্যাড করব, কয়টা জিরো অ্যাড করব, এটা ডিপেন্ড করবে যে তোমার ডিভাইজারের উপর, এটার উপর ডিপেন্ড করবে। এর যদি 5টা হয় এখানে দেবো 4টা, এখানে যদি 6টা হয় তাহলে এখানে দেবো 5টা। বুঝা গেছে? স্যার। আচ্ছা, এইবার আমি ভাগ শুরু করি। আচ্ছা, ভাগ শুরু করার আগে আমাকে একটা জিনিস জানতে হবে, তোমাদের কি এক্সক্লুসিভ অর মনে আছে? এক্সক্লুসিভ অর, হ্যাঁ? তোমরা ভাগের নিয়মও করতে পারো, আবার এক্সক্লুসিভ অর লজিকেও করতে পারো। তো আমার মনে হয় এক্সক্লুসিভ অর লজিকে করাটাই বেটার। কথা বুঝতে পারছো? তোমার কি এক্সক্লুসিভ অর এর ট্রুথ টেবল মনে আছে? এক্সক্লুসিভ অর এর ট্রুথ টেবল মনে আছে তোমাদের? ডিজিটাল লজিক ডিজাইন করছো না এক্সক্লুসিভ অর? জি স্যার করছি। এটা হচ্ছে আউটপুট, তাহলে এইটা জিরো, এইটা জিরো, এইটা জিরো, এইটা ওয়ান, মানে দুইটা ইনপুট না? আমরা এক্সক্লুসিভ অর এর কয়টা ইনপুট থাকে? দুইটা ইনপুট থাকে, তাই ঠিক জি আছে? স্যার। তাহলে একটা জিরো, একটা জিরো ওয়ান, একটা হচ্ছে ওয়ান জিরো, আর একটা হচ্ছে কত? 1 1। ওয়ান ওয়ান। মানে দুইটা ইনপুট হলে তার পসিবল কম। আরে কি হলো, এটা নামে না কেন নিচে? এর নিচে নামে কি হয় বলো তো? স্যার এর নিচে নামে না, এরকমই এই থাকে। তো, তাহলে এই ঘোড়ার ডিম নিয়ে লাভ হলো কি আমার? হ্যাঁ, তো তো ওয়ার্ডই ভালো ছিল। যাই হোক, ওয়ার্ডে করতে গেলে আবার ড্র করতে হবে, এটা আবার ঝামেলা। জি স্যার। তোমরা এটাই বোঝো আগে। স্যার যখন দুটো ইনপুট একই রকম হবে দেখো তখন আউটপুট জিরো দুইটা, হবে। গুড গুড। এটার নিয়ম কি ছিল? যখন দুইটা ইনপুট সেম তখন আউটপুট জিরো। আউটপুট জিরো। যখন দুইটা ইনপুট সেম মানে যখন দুইটাই জিরো তখন আউটপুট জিরো, যখন দুইটাই ওয়ান তখন আউটপুট জিরো। কিন্তু যখন দুইটার মধ্যে যে কোনো একটা ডিফারেন্ট তখন ওয়ান, তাই না? এটা ছিল না এক্সক্লুসিভ ওয়ারের নিয়ম? আমরা স্যার। এই রুলসটা দিয়েই করবো, আমরা ভাগের নিয়মটা এখানে এই রুলসে করবো, তাহলে জিনিসটা আরো সহজ হয়ে যায়। নর্মালি ভাগের বিয়োগ যে, মানে এখানে তো ভাগে তো বিয়োগ করতে হয়, ঠিক আছে? বিয়োগ করে করে করতে হয় না, তো বিয়োগ করাটা হচ্ছে তোমার ওই না করে আমরা এক্সক্লুসিভ অফ করবো। তাহলে বিয়োগ করতে গেলে একটু কনফিউশনে পড়ে যেতে পারি, যে জিরো থেকে যখন আমি ওয়ান বিয়োগ করবো তখন কি হয়। নর্মালি ওয়ানের থেকে জিরো বিয়োগ করলে ওয়ানই হয়, ঠিক আছে? সমস্যাটা হচ্ছে যখন জিরো থেকে ওয়ান বিয়োগ করবো তখন কি হয়, তখন এখানে ওয়ানই হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এটা পরের হিসাব, আমরা এটা আমাদের আপাতত দরকার নাই, এটা আমাদের দরকার নাই, ঠিক আছে? আমরা মনে রাখবো যে এক্সক্লুসিভ ওয়ার্ডটা করবো। এক্সক্লুসিভ ওয়ার্ডটা সবাই বুঝছো? এই এক্সক্লুসিভ ওয়ার্ড, এটা তোমরা কি সবাই বুঝছো? জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা ভাগটা করি, এর মধ্যে ধরাতে পারবো কিনা আল্লাহ মালুম।
তো ভাগে দেখো এখানে এটা কয় বিটের আছে, একটা দুইটা তিনটা চারটা, তাহলে এখানেও 4 বিটের মধ্যে যাবে, একটা দুইটা, এই যে এই 4 বিটের মধ্যে প্রথমে যাবে। ভাগের নিয়ম কিরকম ছিল না, এখানে যে কয়টা অঙ্ক থাকে এখানে সে কয়টা অঙ্ক, নাকি, তাই না? তাহলে এর মধ্যে একবার নাও, ঠিক আছে, একবার যাবে, তাহলে একবার গেলে কত আসে 1। এখানে তো তোমার ভাগ আমি যাই করি, হয় 0 স্যার নাহলে এইটা 1। তো স্যার বড় স্যার। না, বড় ছোট কোনো কথা না, এটা এই যে 1101 বড় এটা বলছো তো, এটা জি স্যার। এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমার কাজ হচ্ছে ভাগ করা, রুলস অনুযায়ী আমি ভাগ করতে থাকি। এখানে 4 বিটের আছে, এখানেও 4 বিট, ঠিক আছে, কথা বুঝতে পারছো? তাহলে এখানে আমি একবার নিলাম, তাহলে একবার নিলে কত হবে 1101। বুঝছো জিনিসটা সবাই? এখন এটা করলে কি আসবে বলতো, এক্সক্লুসিভ অর কি বলে, যখন দুইটা সেম 1 আর 1 তখন কি হবে 0 আসবে, 0 জিরো। যখন দুইটাই সেম মানে 0 0 তখন কি আসবে, সেম 0 আসবে। আচ্ছা এটা মুছে দিই দাঁড়াও, নাহলে তোমরা আবার পেঁচাই যাবা। যখন একটা 0 একটা 1 তখন কি হবে, এখানে 1 আসবে, বুঝা গেছে? জি স্যার। হুম। এখন নিয়ম কি, ভাগের নিয়ম কি বলতেছে, এই জিরোটাকে আমি এখানে নামাবো, এই জিরোটাকে আমি এখানে নামাবো, ঠিক আছে, বুঝছো? জি স্যার। তাহলে এখানেও আমি আবার একবার দিব, মানে এটা তো ওই যে বাইনারি ডিভাইজারের নিয়ম হচ্ছে এরকম, স্যার বাইনারি এই ভাগ। পাশে স্যার এই পাশে স্যার বিয়োগ করার সময় তো হাতে ক্যারি অন ছিল, সেই ক্যারি অন কি হবে? কোথায় ক্যারি অন ছিল, সে কোথায়, জিরো থেকে যখন অন বিয়োগ করলেন। কোথায় 0 থেকে যখন 1 বিয়োগ করলাম এখানে ক্যারি জি অন স্যার। ছিল, তাই না? এখানে ওই যে আমরা এক্সক্লুসিভ অর নিয়মে করতেছি যে আমরা দুইটা এক্সক্লুসিভ ভাবে করতেছি। দুইটা যদি সেম হয় তাহলে 0, দুইটা যদি সেম হয় তাহলে 0, 0 আর 1 হলে 1। জি স্যার, জি স্যার বুঝতে পারছি। মানে এটা হচ্ছে আমরা, তোমার হচ্ছে বাইনারি ডিভাইজার যেটা, এটা একটু ডিফারেন্ট, বুঝতে পারছো? তোমরা বাইনারি ভাগ করো নাই, বাইনারি ভাগের নিয়ম করো নাই তোমরা, এটা মানে তোমরা অ্যাড করছো মাল্টিপ্লিকেশন করছো, ইয়েটা করো নাই, বাইনারি ভাগ করো নাই। স্যার সাবট্রাকশন অ্যাড আর মাল্টিপ্লিকেশন কিন্তু হয়েছে, কিন্তু ডিভিশন হয়নি। আচ্ছা, এটা হচ্ছে এরকম আর কি, মানে আমরা এক্সক্লুসিভ আর করে করবো, ঠিক আছে। আর এই যে ও যেটা বলতেছিল যে এটা তো ছোট এটা তো বড়, এটা কোনো সমস্যা না। আর এখানে যে ভাগফল, এটা কি ভাগফল না, কতবার যায় তাই না, কতবার যায়, তো এটা ভাগফল না। এই ভাগফলটা কিন্তু তোমার হচ্ছে তো 0 আর 1 এর মধ্যেই থাকবে, এখানে তো 3 4 5 6 আসবে না, কথা বুঝতে পারছো? এই জন্য এই বড় ছোটটাকে আমরা ইগনোর করতেছি, ঠিক আছে। তাহলে এখানে জি স্যার বুঝতে পারছি। এখানে 1 দিলে কি আসলো, 1 1 0 1, কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইখানেও এক্সক্লুসিভ ওয়ার্ক করো, দুইটা ডিফারেন্ট, 1, দুইটা সেম 0, দুইটা ডিফারেন্ট 1, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এবার এই জিওটাকে নামাও এখানে, এই জিওটাকে এখানে আমরা নামালাম। এখন কি করব আমরা, এখন আমরা এটাকে আরেকবার দিব, 1 1 0 1। একটা জিনিস কি মনে রাখবা, ভাগ করার সময় প্রথম ডিজিটটা যদি 1 থাকে তাহলেই একবার যাবে, ঠিক আছে, বড় ছোট তোমার দেখার বিষয় না। এখানে কি প্রথমে 4 ডিজিটের হিসাব করছিলাম আমরা, তাহলে এখানে প্রথমে কত আছে 1 আছে না, তাহলে একবার যাবে, শেষ। এখানে পাইছি কত, তিনটা, এখানে 4টা হয়েছে, তাহলে প্রথমে কি আছে 1 আছে, তাহলে একবার যাবে। এখানে প্রথমে কি আছে 1 আছে, তাহলে একবার যাবে, কথা বুঝতে পারছো? যদি এখানে 0 থাকতো তাহলে এখানে 0 আসতো, 0 দিয়ে 0 বাদ যেত, বুঝছো? যেটা সামনে আসবে হয়তো, দেখো আমার কথা কি সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে এটা এক্সক্লুসিভ ওয়ার্ক করো, কি হয়, দুইটা ডিফারেন্ট 1, দুটো ডিফারেন্ট 1, দুটো ডিফারেন্ট 1, ঠিক আছে, তিনটা 1 আসতেছে নাকি। এবার এই জিরোটা নামাও, আরে কি অবস্থা হলো দেখো তো, এই জিরোটা তুমি এখানে নাও, এই জিরো কিন্তু আমার হচ্ছে অ্যাডিশনাল বিটের যে জিরো, অ্যাডিশনাল যে জিরো
সেটা আসছে কিন্তু, তাই না? তাহলে এইখানে যেহেতু সামনে 1 আছে তাহলে আমার একবারই যাবে নাকি? 1 1 0 1। সবাই বুঝছো? এক্সক্লুসিভ ওর করো। 1 1। এখন কাহিনীটা দেখো। 1 1। এখন মজাটা দেখো, এখানে কিন্তু তোমার দুইটা জিরো আসতেছে, বুঝতেছো না? তাহলে এখানে একটা জিরো আসছে, এখানে একটা জিরো আসে না হিসাবে? জি স্যার। কিন্তু নরমালি আমরা এই পাশে জিরো আসলে কি করি, এটা তো আমরা কাউন্ট করি না, তাহলে এই জিরোটাকে চলে আসবে এখানে। বুঝতে পারছো? যে ভাগের নিয়মে এই যে এটা কিন্তু বীজগণিতের ভাগের নিয়ম, ঠিক আছে? যে এখানে যদি জিরো থাকে এটা তো এখানে থাকবে না, বুঝছো? জিনিসটা আসলে কি থাকবে, এখন থাকবে এইটা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। না না, ব্যাপারটা ঠিক সেরকম না। এইভাবে আচ্ছা, জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারো বা জিনিসটাকে আরেকভাবে দেখতে পারো। তুমি এখানে জিরো বসাও, ধরো যে তুমি এখানে জিরোই বসাও, সাপোজ জিনিসটা এইভাবেই করি, এখানে তুমি জিরোই বসাও, এই জিরোটা বসালে না, এখানে তুমি জিরো বসাও, ওয়ান আর ওয়ান জিরো হয় না, ওয়ান আর ওয়ান হয়। এখন তুমি এখান থেকে কি নামবে, এখান থেকে তোমার জিরো নামবে, এখান থেকে তোমার জিরো নামবে না? জি স্যার। হুম? দেখো একই কথা, যেটা বলছিলাম ওইটা সেম। এটা তো ছিল না, সরি, এটা তো তখন ছিল না। আমি যদি এখানে জিরো বসাই তাহলে তো এই জিরোটা দেওয়ার দরকার নেই, তো পরের হিসাব। এখন দেখো, এখন একটা জিনিস দেখো, এখানে প্রথমে কি আসছে, জিরো আসছে। আমি কি বলছিলাম, যদি প্রথমে ওয়ান থাকে, দেখছো এখানে কিন্তু জিরো অটোমেটিক কিন্তু আসতেছে, বুঝছো এটা? তাহলে এখানে যদি জিরো দ্বারা গুণ করি তাহলে সবগুলো জিরো হয়ে যাবে না? জি স্যার, জিরো হবে। এখানে জিরো বাদ নেওয়ার উপায়টা, এটা জিরো বাদ কেন নিছি বলতো? কারণ এখানে সামনে জিরো আছে, এই জন্য আমি জিরো দিয়ে এটা সবগুলো গুণ করছি। গুণ করলে কি থাকলো বলতো? এইখানে একটা ওয়ান থাকে, এইখানে একটা ওয়ান থাকে, এইখানে একটা জিরো থাকে, এর এই জিরোটা তখন এখানে নেমে যাবে নাকি? তাই না? বুঝছো সবাই? বুঝছো এটা? জি স্যার। জি স্যার। হ্যালো? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইবার এখানে তুমি আরেকটা, এবার এখানে তুমি আরেকটা ওয়ান নাও, কারণ কেন ওয়ান নিবো, এখানে সামনে ওয়ান আছে, শেষ, সহজ হিসাব, বুঝছো? সামনে ওয়ান আছে তাহলে এখানে ওয়ান নিলাম, তাহলে ওয়ান নিলে কি আসবে এখানে? ওয়ান 1 0 1। কাটলে কি আসবে? এক্সক্লুসিভ ওর করো, যেটা ডিফারেন্ট, 1 0, এটাও জিরো। এইটাকে আমরা কাউন্ট করছি না, এখানেও তো জিরো হয় কিন্তু এটা আমরা কাউন্ট করতেছি না। কেন কাউন্ট করতেছি না একটু পরে বুঝতে পারবা। এই যে ওটা বসানোর কোনো দরকার নেই, কেন নেই? কারণ কারণ হচ্ছে আমার কি কথা ছিল, আমার অ্যালগরিদমে কি বলছিল বলতো? হয়ে গেল, এটা কই, আমার অ্যালগরিদমে কি ছিল, যে ভাগ করার পর রিমাইন্ডারটাকে নেব না আমরা, রিমাইন্ডারটা, রিমাইন্ডারটা কি ভাগশেষ? রিমাইন্ডারটাই তো ভাগশেষ নাকি? রিমাইন্ডার মানে কি, ভাগশেষ না? এই ভাগশেষটাই হচ্ছে তোমার সিআরসি বিট। আমার কথা বুঝছো? এই ভাগশেষটা তোমার কি বিট? জি স্যার। সিআরসি বিট। তাহলে এখানে আমরা যে ভাগ করে যেটা পাইছি, আমরা যে এখানে ভাগ করে যেটা পাইছি সেটা কি পাইছি, 001 ভাগশেষ পাইছি। এইটাই হচ্ছে সিআরসি বিট, 3 বিটের। এটা তো তোমার তোমার কিন্তু দেয় আছে, দেখো 3 বিটের যে হবে কেন, হবে না? তাহলে এখানে আসবে কত, জিরো, এখানে আসবে কত, জিরো, এখানে আসবে ওয়ান। মানে আমরা এইটাকে নিব, এই যে এখানে যেটা আছে এইটাকে নিব আমরা, 001, ঠিক আছে? সবাই বুঝছো এটা? এই 001টাকে আমরা নিব, তাহলে এইটাই হচ্ছে আমাদের সিআরসি বিট। তাহলে এইখানে যদি আমি জিরো দিতাম তাহলে তো নিয়ে কোনো লাভ নাই, কারণ আমার তো ভাগশেষ নিতে হবে 3 ডিজিটের। কথা বুঝছো? আমার ভাগশেষ কয় ডিজিটের নিতে হবে বলতো? 3 ডিজিটের নিতে হবে না? কারণ তোমার জি স্যার। সিআরসি তে 3 বিটের, কারণ তোমার
সিআরসি বিট যেটা, এটা তো তোমার 3 বিটের হবে। সিআরসিটা এটা তো তোমার 3 বিটের হবে না, তাহলে এই জন্য আমি এখানে 3 বিট নিলাম। যদিও এখানে 1 1 বিয়োগ করলে 0, মানে 1 1 এর 0 হবে, 1 1 এর জন্য এখানেও 0 হবে, কিন্তু এই জিরোটা আমার দরকার নেই। ঠিক আছে, আমি একদম সামনে যে জিরোটা থাকবে সেটাকে আমরা ইগনোর করব। ঠিক আছে, একদম সামনে যে জিরো থাকবে সেটাকে আমরা ইগনোর করবো, আমরা পিছনের দিকে থাকবো। দেখো এখানে কিন্তু আর জিরো নাই, আর নামানোর ওয়েও নাই, তাহলে এইটাই হচ্ছে ভাগশেষ। এই ভাগশেষটাই হচ্ছে আমাদের সিআরসি বিট। তাহলে এই ডিভাইজার দিয়ে আমরা হচ্ছে ডাটা, আমাদের ডাটা ছিল কোনটা, এইটা, এই ডাটার সাথে আমরা কতগুলো জিরো বিট অ্যাড করলাম। এখন কোন জিরো বিট অ্যাড করব, এটা কিভাবে বের করব, তোমার হচ্ছে ডিভাইডার যা থাকবে, ডিভাইডার থেকে একটা কম নেব। ডিভাইডার যদি এখানে 4টা থাকে, তাহলে আমরা এখানে 3টা জিরো বিট, 4 থেকে 1 কম মানে 3টা জিরো বিট আমরা এখানে অ্যাড করব, অ্যাড করে আমরা ভাগ করব, ভাগ করতেই থাকবো। এখানে যে এক ভাগ করতে করতে থাকবো। ভাগ তো সবাই বুঝছো নাকি? জি স্যার। বুঝতে পারছি। ভাগ, তো ভাগের সময় খালি একটা জিনিস মনে রাখবা, যে যেহেতু এটা 4টা বিট আছে, তাহলে আমি প্রথম 4টা বিট নিব। এখন সামনে প্রথমে একেবারে কি আছে, 1 আছে, প্রথমে একেবারে কি আছে, 1 আছে, তাহলে আমার 1 বার যাবে। যদি সামনে 0 থাকতো তাহলে 0 বার যেত, শেষ। কথা বোঝা গেছে? যদি সামনে 0 থাকে তাহলে 0 বার যাবে, যদি সামনে 1 থাকে তাহলে 1 বার যাবে। আর 4টা করে নেবে, যেহেতু আমার ডিভাইডার হচ্ছে 4। বুঝছো কথা? এটা কি সবাই বুঝছো? তাহলে সিআরসি বিট আমি পেয়ে গেলাম কত, 001। সিআরসি বিট আমরা কিভাবে পেলাম, 001। ঠিক আছে, দেখো এটাও 3 বিটের, আর এখানে যে আমরা বিট অ্যাড করছি, 0 অ্যাড করছি, এটাও 3 বিটের। এখানে যে আমরা 0 অ্যাড করছি, এটাও 3 বিটের। মনে রাখবা এখানে শুধুমাত্র 0ই অ্যাড করতে হবে, এখানে কিন্তু কোনো 1 অ্যাড করা যাবে না, এখানে শুধু 0ই অ্যাড করতে হবে। কথা বোঝা গেছে? তাহলে প্রথম নিয়মটা কি, প্রথমটা হচ্ছে যে আমরা যে ডাটা বিট থাকবে, এই ডাটা ব্লক বা ডাটা বিট যেটাই বলো, এইটার সাথে প্রথমে আমরা কতগুলো জিরো অ্যাড করবো। এখন কতগুলো জিরো অ্যাড করবো, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার ডিভাইডার কয় বিটের আছে। ডিভাইডার যদি 5 বিটের থাকে, তাহলে আমি এখানে 4টা, মানে ডিভাইডার যে কয়টা বিটের আছে তার থেকে একটা কম তোমার হচ্ছে জিরো এখানে অ্যাড করতে হবে, শেষ। তাহলে আমার যদি ডিভাইডার এখানে 5টা থাকে, তাহলে আমার 4টা জিরো অ্যাড করতে হবে। এখানে আছে 4টা ডিভাইডার, 4 বিটের আছে, তাহলে আমি এখানে 3টা জিরো অ্যাড করবো। এই যে এখানে 3টা জিরো আমি অ্যাড করছি, করে আমি ভাগ করছি, ভাগের নিয়ম অনুসারে করছি। মনে রাখতে হবে সামনে 1 থাকলে 1 বার যাবে, সামনে 0 থাকলে 0 বার যাবে। করে লাস্টে যেটা পাবো আমি ভাগশেষ, সেইটা হবে 3 ডিজিটের, কারণ আমার 3 ডিজিটের হচ্ছে আসার কথা। আমি এখানে 3টে ডিজিট এক্সট্রা অ্যাড করছি, 3 ডিজিটের হবে। এই 3 ডিজিটেরটাই আমরা হচ্ছে নিব সিআরসি বিট হিসাবে। এখন সেন্ডার যখন ডাটাটাকে সেন্ড করবে, তখন সে কিভাবে সেন্ড করবে, সে সেন্ড করবে হচ্ছে এরকম 0 0 1, এটা ওয়ান 0 0 1 0 0। সেন্ডার হচ্ছে এইভাবে ডাটাগুলো সেন্ড করবে, রিসিভারের কাছে সেন্ডার এইভাবে ডাটা সেন্ড করবে। বুঝছো? এইটা হচ্ছে সিআরসি, এটা হচ্ছে ডাটা। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে অ্যালগরিদমের ফার্স্ট স্টেপ কমপ্লিট। বুঝছো? জি স্যার। তোমার হচ্ছে আমি যেখানে কোশ্চেন করছিলাম যে তোমার ডাটা হচ্ছে ডাটা ডাটা ব্লক হচ্ছে 6 বিটের, এবং সেগুলো হচ্ছে কি 1 0 0 1 0 0। তোমার ডিভাইডার দেওয়া আছে তোমার 1 1 0 1। তোমার সিআরসি বিট কত হবে, এবং সেন্ডার যখন পাঠাবে সেটা কিভাবে পাঠাবে, সেটা পাঠাবে এইভাবে। আর সিআরসি বিট হচ্ছে এত। বোঝা গেছে? এটা বুঝতে কারো সমস্যা? না স্যার। না স্যার। এটা যদি এখন আমি বানাই দিই, পারবো না? যে কোনো বিট যে জি কোনো স্যার, ভাবে পারবো। করতে জি পারবো স্যার, না? পারবো। Good. আচ্ছা, সবার রিসিভার এন্ডটা দেখি, রিসিভার এন্ডও কি একই জিনিস হবে? রিসিভার এন্ডও ঠিক এটা ক্লিয়ার হয় না কেন? আজব। হ্যাঁ, রিসিভার এন্ডও তোমার ঠিক একই কাজটাই হবে। যেমন তোমার এইখানে তোমার হচ্ছে সিআরসি টা সামনে অ্যাড করা হয়েছে, এটা পিছনেও অ্যাড থাকতে পারে, এখানে না থেকে
এখানেও থাকতে পারে, এটা কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? সামনে বা পিছনে কোনো একটা জায়গায় অ্যাড করে দিতে হবে, এইটাই হচ্ছে বড় জিনিস। ঠিক আছে, কথা বুঝতে পারছো? এখন রিসিভারের ক্ষেত্রে কি হবে দেখো তো, রিসিভারের ক্ষেত্রে কিভাবে করবো এটা, সেম কাজটাই আমি আবার করব। ঠিক আছে, দেখো এখানে আমার ডাটাটা কি ছিল বলতো, ভুলে গেলাম। সেন্ডার যখন রিসিভ, মানে রিসিভার, এখন এটা হচ্ছে এখন রিসিভিং পোর্শন। স্যার 100 100 স্যার ডেটা হ্যাঁ, কি ছিল? ওয়ান 100 জিরো জিরো, আরে এটা আবার মেলেও না, তাই না? 100 100। না, তোমাদের ল্যাপটপে বহুত ঝামেলা, মানে লেখালেখি করতে খুব সমস্যা। আচ্ছা, লেখালেখি করার জন্য কোনো ইয়ে আছে, ডিভাইস আছে নাকি বলতো? ওই যে তোমার যে কি ট্যাব টুব আছে নাকি? ট্যাব কিনে নেবো নাকি? স্যার পেন আছে, একটা পেন পাওয়া যায়, পেন আর একটা বোর্ড পাওয়া যায়। না, ওটা তো হচ্ছে তোমার ওই যে মোবাইলের সাথে কানেক্ট করে না, ল্যাপটপের সাথে কানেক্ট করে ওই যে জি স্যার, এদের দুটোতে কানেক্ট হয় স্যার, মোবাইল যে পেন আর বোর্ড পাওয়া যায় এটা মোবাইল এবং ল্যাপটপ দুটোতে কানেক্ট। ওই যে বুকে লিখলে তোমার যে ল্যাপটপে শো করে, তাই না? জি স্যার, হ্যাঁ। ছবি আঁকা যায়, তাই না? জি স্যার। না, একটা ট্যাব কিনতে হবে, চিন্তা ভাবনা করছি, একটা ট্যাব কিনবো সব স্যার আর ক্ষেত্রে। কিছুদিন তো মনে হয় আছে অনলাইন ক্লাস, তারপরে এখন কিনে আর কি করবেন? কি আর কিছুদিন অনলাইন ক্লাস মানে? স্যার নেক্সট সেমিস্টার থেকে ভার্সিটি খুলে দেবে না? কে বলছো তোমাদের? বাংলাদেশে স্যার আছে বললো। আছে কতজন মারা গেছে এই বলো, আজকে কতজন আক্রান্ত, কতজন মারা গেছে বলো? স্যার 10। কত? 10। বুঝিনি, ও কি বললো? স্যার ও বলতেছে 10 জন নাকি মারা গেছে। এই, পাগল, 10 জন মারা গেছে মানে কমপক্ষে 160 জনের উপরে মারা গেছে, আমি যদি শিওর না হই, মানে গতকালকে হিসাব দেখে বলতেছে। জি স্যার, গতকালকেও 160 জনের বেশি মারা গেছে। তাহলে তোমার শিক্ষামন্ত্রী বলছে যে 5%-এর সংক্রমণ যখন 5% হবে তখন পরে ক্লাস খোলা হবে। এইটা করতে গেলে আমাদের সবাই এটা করতে হবে কি জানো? আমাদের সবাই ইচ্ছা করে একবার করে করোনা বাঁধাইতে হবে, করোনা বাদে আবার সুস্থ হইতে হবে, যে মরে গেল সে মরে গেল, বুঝতে পারছো? মানে আমরা সবাই করোনা আক্রান্ত হয়ে যাবে। বাংলা সরকারের কাছে যদি একটা ডাটা থাকে যে 18 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষই একবার করে করোনাতে আক্রান্ত হয়েছে, এর মধ্যে এত এত কোটি মানুষ বেঁচে আছে, ঠিক আছে? সো এখন সবার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, এখন তাহলে আমরা ভার্সিটি খুলতে পারি, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, ভার্সিটি খুললে ভালো, আমিও চাই, মনে প্রাণে চাই ভার্সিটি খুলুক। যদি না খুলে, যদি এরকম বাড়তেই থাকে, কমতে থাকে, আবার বাড়তে থাকে, আবার কমতে থাকে, সেই ক্ষেত্রে আবার একটা বিষয়। তবে আমাদের মাঝখানে একটু খুলতে পারতো ইউনিভার্সিটি, খুলে প্রয়োজন এখন আবার বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, আসলে কোনো ইয়ে নেই, যাই হোক, আমরা অনেক ফালতু কথা বলতেছি, সেটা শিখি। এটা দেখো, হ্যালো, তাহলে এইটা ছিল হচ্ছে আমার ডাটা বিট, আর চেকসাম কত ছিল বলতো? ওই চেকসাম বলতে সিআরসি বিট কত ছিল? 001। 001। 001, বুঝছো? যখন ভাগ করবা তখন সেটাকে কিন্তু পরে হিসাব করবা, সেটা কিন্তু সামনে নিয়ে আসবা না। আমি যদিও দেখাইছি যে সিআরসিটা আগে দিয়ে দেখাইছি না, এখানে আমি সিআরসিটা আগে দিয়ে দেখাইছি না। জি স্যার, ওইটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আর এটা তো তোমার ডাটা, তাই না? তো তোমরা যেটা করবা এটা তো তুমি, মানে এটা তুমি দেখাচ্ছ আর কি যে যাচ্ছে এইভাবে। তো বইতেও ভাবে দেয়া আছে। আসলে এটা সিআরসিটা পরেও থাকে, আগেও থাকে, যেটাই থাকুক না কেন, আগে পরে যেখানে থাকুক না কেন, ভাগ করার সময় তোমার সিআরসিটা পিছনে চলে আসে। এই যে অ্যালগরিদমটা দেখো, এটা রিসিভিং রিসিভিং এন্ডের ভাগটা দেখায় না, এটা সেন্ডিং এন্ডের ভাগটা দেখাইছে। যাই হোক, এখানে দেখো সিআরসিটা কিন্তু তোমার সামনে আছে, ঠিক আছে? বাট ভাগ করার সময় সিআরসিটা কিন্তু পিছনে নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছো তো? এই কনফ্লিক্টটা দূর করার জন্য, আমার কথা সবাই বুঝতে পারতেছো? এই কনফ্লিক্টটা দূর করার জন্য তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এটাকে এইভাবে না লিখে, হয়ে গেল, তোমরা এটাকে এইভাবে না লিখে, আহ, তোমরা এটাকে এভাবে না লিখে তোমরা এইখানে ডাটা দিয়ে, এইখানে সিআরসি দিতে পারো, তাহলে তোমাদের হিসাব ঠিক থাকবে নাকি? এখানে আর উল্টাপাল্টা হওয়ার পসিবল কি নাই নাকি? জি স্যার। নাহলে হবে কি, তোমরা এখানে সিআরসিটা এখানে দিয়ে ভাগ শুরু করবে, তাহলে কিন্তু আর হবে না, বুঝছো জিনিসটা? জি স্যার। তাহলে আসো আমরা ভাগ করি। আমার ডিভাইডার কিন্তু সেমই থাকবে, ডিভাইডার কিন্তু আমার চেঞ্জ হবে না, কথা বোঝা গেছে? 1 1
0 0 1, এখানেও আমরা রিমাইন্ডার বের করবো, এখান থেকে আমরা রিমাইন্ডার বের করবো। তাহলে রিমাইন্ডার বের করবো কিভাবে? প্রথমে 1 বার দাও, 1 বার দিলে কি হলো? 1 1 0 1 দিলে কি হলো? ভাগ, ভাগ দিলে কি হলো? দুইটা এক্সক্লুসিভ অর, 001 1 আর 1 এর জন্য কত আসবে? 0 0। এটার জন্য কত আসবে? 0। এটার জন্য কত আসবে? 1। এটার জন্য কত আসবে? 0। এখন আমি ভাগের নিয়মের ক্ষেত্রে কি বলছিলাম? যখনই সামনেরটা দেখবা 1 থাকবে তাহলে একবার যাবে, শেষ। ক্লিয়ার? 1 1 1 0 1, তাহলে কি হবে ভাগ করলে? দুটো ডিফারেন্ট হলে কত আসবে? 1। 1 আসবে। দুটো সেম আসলে 0, ডিফারেন্ট আসলে 1। বুঝা গেছে? ও, প্রথমে মনে হয় আমি কি হলো, এই জিরোটা নামাইছি নাকি? এখান থেকে এটা কি প্রথমে একটা এই জিরোটা না নাকি? এবার আমার এই জিরোটা নামবে জি স্যার। নাকি? ঠিক আছে না সবাই? জি স্যার। ওই সময় ছবি ওই অ্যারোটা দিতে ভুলে গেছিলাম, অ্যারোটা দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? তারপরে আবার 1 যাবে, যেহেতু সামনে 1 আছে, তাহলে 1 1, এই যে 0, এটা 1, তাহলে এটাতে ভাগ দাও, তাহলে ডিফারেন্ট হলে কত আসবে? 1। ডিফারেন্ট হলে কত আসবে? 1। ডিফারেন্ট হলে 1, তিনটেই 1 আসছে নাকি? জি স্যার। জি স্যার, আগের মতোই তো। আগের মতোই তো হবে, আগের নিয়ম তো চেঞ্জ হবে না। এটা এখানে এই জিরোটা আসবে, এই জিরোটা আসবে, তাহলে জিরোটা আসলে এখানে আবার একবার যাবে। কেন একবার যাবে? কারণ সামনে 1 আছে। বোঝা গেছে? হ্যাঁ, 1 কি? ডিফারেন্ট হলে কত আসবে? 1। ডিফারেন্ট হলে কত আসবে? 1। এখন কথা হচ্ছে এখানে কিন্তু একটা জিরো আসবে, তাই না? একটা জিরো আসার কথা না এখানে? জি স্যার। এখন ওই সময় আমি বলছিলাম যে জি এখানে স্যার। জিরোটা, ওই সময় আমি বলছিলাম এক্ষেত্রে তোমরা দুইটা কাজ করতে পারো, এখানে জিরোটা না দিয়ে জিরোটা এখানে বসা দিতে পারো, ঠিক আছে? কিন্তু যদি মানে আমার মতে করলে নিয়ম অনুসারে করাই ভালো। এখানে যত জিরো থাকবে এখানেও জিরো হয়, কিন্তু এই একেবারে লেফট সাইডে জিরোটাকে আমরা অমিট করবো, কনসিডার করবো না। মনে আছে আগে যে ভাগটা ছিল সেখানে একদম লাস্টে যায় কিন্তু এখানে একটা জিরো আসছিল, সেটা কিন্তু আমরা ধরি নাই, তাই না? 3 বিট করার জন্য, তাই না? তাই ছিল না? তো একদম লাস্টের যে জিরো থাকবে এটাকে আমরা কনসিডার করবো না। দেখো সব জায়গায় লাস্টের যে বিটে জিরো আসে এটা আমরা কনসিডার করি নাই। লাস্টে যে জিরো আসে এখানে কিন্তু আমরা জিরো বসাই নাই, এখানে যে জিরো আসে সেটা কিন্তু আমরা বসাই নাই, তাই না? আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে এখানে কত আসে? এখানেও জিরোটা নেমে আসবে। আরে ধ্যাৎ, এখানেও জিরোটা নেমে আসতেছে। তাহলে এবার এখানে জিরো নাও, এখানে 0 0 0, তাহলে কি আসলো? 0 1 1 আসলো নাকি? নাকি? এবার এখানেও 1 আসলো। রিমাইন্ডার তো 0 হয়ে যাবে। হ্যাঁ, ওইটাই তো কাহিনী। এখানে 1 নাও, 1 1 0 1, তাহলে রিমাইন্ডার কি আলটিমেটলি সবই জিরো, তাই না? জি স্যার। 0 0 0, দেখো এখানেও কিন্তু আমরা লাস্ট এটা কাউন্ট করি নাই, এটা বসাইনি। কাউন্ট করি নাই মানে এখানে আমরা বসাই না। দেখো আমরা সব জায়গায় এই যে প্রথমবার একবার গেছে 1 1 0 1, তাহলে দেখো 1 আর 1 0 0, মানে যেহেতু দুটো সেম জিরো, দুটো সেম জিরো, দুটো ডিফারেন্ট, এই জন্য 1। এটা কিন্তু আমরা এখানে বসাই নাই, কনসিডার করি না, কারণ দুটা সেম, তাহলে 0। এটা কিন্তু আমরা এখানে বসাই নাই, এটা মনে রাখবা, তাহলে দেখবো যে গোল ফল পাকাই যাবে না, ঠিক আছে? ঝামেলা পাকাবে না। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এখন আমার প্রোটোকল কি বলছে? এখন আমার প্রোটোকল বলছে যদি
তোমার সবগুলো যদি 0 হয় তাহলে অ্যাকসেপ্ট, মানে ডাটাটা ঠিক আছে। এই যে বিটটা তুমি পাঠাইছে সেন্ডার, এই যে সেন্ডার যে ডাটাটা পাঠাইছে, কোনটা এটা পাঠাইছিল না, এটা তো চেকসাম, এই আবার চেকসাম বলতেছি, এই যে সিআরসি। এইটুকু তো সিআরসি, এইটুকু তো সিআরসি, আর এটা তো তোমার ডাটা, এটুকু তোমার ডাটা না, তার মানে ডাটাটা কারেক্ট, এটাতে কোনো ঝামেলা নাই। কথা বোঝা গেছে? তার মানে ডাটাটা অ্যাকসেপ্টেড হবে, রিসিভার ডাটাটাকে অ্যাকসেপ্ট করবে। যদি এখানে কোনো একটা 1 আসে বা কোনো জায়গায় 3টে 1 আসে, তাহলে এটা রিজেক্টেড, মানে সমস্যা আছে। বুঝা গেছে? খুব সহজ না? জি স্যার। খুব সহজ না জিনিসটা? আমরা এখানে ভাগ জি, স্যার। করছিলাম হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা ভাগ করব কি ডাটা বিটের সাথে হচ্ছে, মানে এইটা এই অ্যালগরিদমটা আমি আবারও একবার রিভিউ করি। নিয়মটা কি? ফার্স্ট রুলস হচ্ছে, পুরো স্টোর তো দেওয়া যায় না। ফার্স্ট রুল হচ্ছে যে আমি তোমার হচ্ছে ডাটা বিটের সাথে কতগুলো জিরো অ্যাড করব, কয়টা জিরো অ্যাড করব মনে রাখবা। প্রথমে হচ্ছে কি করতে হবে, ডাটা বিটের সাথে আমার কয়টা জিরো অ্যাড করতে হবে, কয়টা জিরো অ্যাড করব, 3টে করছি এই এক্সাম্পলের পারপাসে, এই এই এক্সাম্পলের পারপাসে, ঠিক আছে? সবসময় যে এটাই করতে হবে এটা কিন্তু মানে ম্যান্ডেটরি না, মানে এখানে যে সবসময় 3টে হইছে সব জায়গাতে 3টে হবে এমন কোনো কথা না। আমি যদি 4টা 5টা করে দিই, 5টায় দিয়ে দিলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমি চেষ্টা করবো সবসময় যে আমার ডিভাইডার যে কটা থাকবে, আমি সেখান থেকে একটা করে কম কম জিরো অ্যাড করবো। ডিভাইডার যদি 4 বিটের আছে এখানে, তাহলে এখানে আমি 3টে জিরো অ্যাড করবো, ঠিক আছে? 3টে জিরো এখানে আমি অ্যাড করবো কার পিছে, তোমার হচ্ছে ডাটার পিছে। করে আমি হচ্ছে কি করব, ডিভাইডার দিয়ে ভাগ করব, ঠিক আছে? ডিভাইডার দিয়ে ভাগ করে আমি ভাগের নিয়ম করতে থাকবো, করার পর যেটা আমি আউটপুট পাবো, মানে যেটা হচ্ছে আউটপুট বলতেছে রিমাইন্ডার পাবো, ভাগশেষ পাবো, সেটাই হচ্ছে আমার সিআরসি বিট। এই সিআরসি বিটটা হচ্ছে কি করবো, ডাটার পরে, ঠিক আছে, কনফিউশন এড়ানোর জন্য ডাটার পরে অ্যাড করে দিয়ে আমরা রিসিভারের উদ্দেশ্যে সেন্ড করবো। রিসিভার যখন সেন্ড করবে তখন রিসিভার কি করবে বলতো? সেই ডাটাটা চেক করবে, ডিভিশন দিয়ে আবার ভাগ দিয়ে চেক করবে যে ঠিক আছে কি ভুল। যদি সে ঠিক থাকে করবে তখন কি, ওই যে সে যেটা রিসিভ করবে, সিআরসি সহ যেটা রিসিভ করবে, সেটাকে সহ সে হচ্ছে আবার ডিভাইডার দিয়ে ভাগ করবে, ভাগ করে দিয়ে দেখবে যে ভাগশেষ সবগুলো জিরো আসছে কিনা, রিমাইন্ডার কি জিরো আসছে কিনা। যদি জিরো থাকে তাহলে ওকে, যদি জিরো না থাকে তাহলে সমস্যা আছে। ক্লিয়ার? জি স্যার। এখন কাহিনী হচ্ছে, এখানে তো খুব সুন্দর ভাবে আমি এই জিনিসটা তোমাদেরকে দিয়ে দিলাম, তুলে দিলাম, বলতে পারো যে পাতা তুলে খাওয়াই দিলাম, সাজাই দিলাম। এখন সমস্যাটা হচ্ছে, তোমার সবসময় কিন্তু এরকম থাকবে না। যেমন ডিভাইডার এখানে সুন্দর করে বলা আছে না 1101, এটা কিন্তু এরকম থাকবে না, এখানে কিন্তু পলিনোমিয়াল থাকতে পারে। ওই যে কে যেন বলছিল, তোমার মনে হয় বলছিলা যে পলিনোমিয়াল বোঝানোর কথা ছিল স্যার, তাই না? তো পলিনোমিয়ালটা কিন্তু ওইখান থেকে আসছে। আমি কিন্তু ধরো দেখি ওর কলমটা আবার হাতে নিলাম, ওই হয় নাকি পুরো, এটা কি হয়ে লেখে ধর, জঘন্য লাগতেছে। ধ্যাৎ তেরি। ধরো আমি এখানে, এই তোমাদের দিছিল নাকি এরকম কলম একটা? না স্যার। স্যার এটা হচ্ছে টেক্সটে লেখেন। না, এটা টেক্সট লিখতে গেলেও ঝামেলা আছে। এটা যদি ওয়ার্ডে, তুমি ওয়ার্ডে কথা বলতেছো, ওয়ার্ডে লেখার কথা, না এই স্যার, যে এই যে এখানে সাইডে টেক্সট, টেক্সট আছে মনে হইতেছে। এই যে এখানে এটা নোট তো, এখানে তো ওই টেক্সট কোথায় আছে দেখো তো, এটা ও তো জি স্যার। টেক্সট বক্স, এটা তো টেক্সট বক্স। এটা তো তোমার ধরো যে আমি এই যে এখানে এই লিখে আমি কি করবো, এই লিখে আমার লাভ আছে? তো বক্স আছে, এটা তো তোমার এমনি হলে তো আচ্ছা, তাও ভালো, খারাপ না। আচ্ছা এটাই ভালো বলছে, এটাই দেখো। এইটা কি লাস্টেরটা, লেজার, ও আচ্ছা দরকার নেই। লেজার থাকলে জোস হইতো, আমার একটা লেজার ছিল বুঝছো, নষ্ট হয়ে গেছে। ওটাতে আমি ওই যে স্লাইড পড়ালে ক্লাসে আমি ওটা দিয়ে পড়াতাম, মানে যখন ওই যে ভার্সিটিতে ক্লাস হইতো আর কি। কিন্তু লেজারটা নষ্ট হয়ে গেছে, এটা খুব অল্প দামি লেজার ছিল। ওই ইচ্ছা আছে খুব দাম দিয়ে একটা যে সেই লেভেলে একটা পয়েন্টার কিনবো, 1 মাইল দূর থেকে মনে করো তোমার পয়েন্টার দেখা যাবে, বুঝতে পারছো? ওগুলো অনেক পাওয়ারফুল হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে 1000 টাকা দাম। ওটা দিলে তো এটা দাম অনেক বেশি, প্রায় 1000 টাকার উপরে বা 1000 টাকা থেকে শুরু হয়। আচ্ছা ধরো তোমার হচ্ছে এখানে টেক্সট লিখতে গেলেও ঝামেলা আছে বুঝছো, টেক্সটে পাওয়ার দিতে হবে, পাওয়ার দেওয়াটা একটা ঝামেলা। ক্যাপ কই, ক্যাপ ক্যাপ সাইনটা কই? স্যার আপনি যেভাবে করতেছেন ওভাবেই করেন, সমস্যা নেই, বোঝা যাইতেছে। 7
না, এটা এইভাবে দিলে তোমার সমস্যা হবে। আচ্ছা এটা দেখো, হয়তো আমি হাত দিয়ে আঁকাই, ধরো এটা হচ্ছে এক্স, হাত দিয়ে আঁকাই তো হচ্ছে ভালো হয়েছে আরো। ধরো এটা x7, এটা হচ্ছে x6, এইটা হচ্ছে x5, এইটা হচ্ছে x4, এইটা হচ্ছে x3, এটার পরে কত আসবে, x2, তাই না? তারপরে কত আসবে, x, তারপর কত আসবে বলো তো, কে বলতে পারবা? তারপর কত আসবে বলো? স্যার 1 ওয়ান। আসবে। কেন আসবে 1? 1 কেন 1 আসবে? কারণ কোনো কিছু পর জিরো, জিরো ওয়ান হ্যাঁ এখানে দেখো x এর পাওয়ার 2, এখানে কিন্তু x এর পাওয়ার 1, কোনো কিছুর পাওয়ার 1 মানে না দিলেও হয়, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, বুঝা গেছে? তো জি এইটা আমি স্যার। এটা কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যে বহুপদী তো এইভাবেই হয়, তাই না? x এর পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে, তাই না? x⁴, 6, 5, 4, এটা কিন্তু আরো থাকতে পারতো, x⁹ থেকে শুরু হইতে পারতো। আমি এমনি বোঝানোর জন্য x⁷ থেকে শুরু করছি। ধরো আমাদের এখানে আমাদের ডিভাইডারটা কত দেয়া আছে, 1 1 0 1 দেয়া আছে না? তো ডিভাইডারটা তোমাদের অনেক সময় পলিনোমিয়াল দেয়া থাকতে পারে, বা তোমাদের হচ্ছে এই ডাটাটাও তোমাদের পলিনোমিয়াল দেয়া থাকতে পারে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে ডিভাইডারটা পলিনোমিয়াল দেয়া থাকে, ঠিক আছে? তাহলে এইটা দেওয়ার মানে কি, এটা থেকে আমাদের, এটাকে আমরা পলিনোমিয়াল কিভাবে দেয়া থাকতে পারে, দেখো এটাকে, এটা কি, এটা যদি তোমার x⁴ ধরো, মানে এটা কি লিস্ট, মানে হচ্ছে কি বলে, যে কি বলে, আরে ওটাকে কি বলে, মিনিমাম, ওই যে কি বলে যে সর্বনিম্ন এককের গড় না এটা, এটা দশকের গড়, শতকের গড়, সহস্র গড়। আর ওটা ওই যে আমি ভুলে গেলাম, ওটা খুব ভালো একটা কিছু ডিজিটাল লজিক ডিজাইনে বলতাম আমরা প্রায় কথাটা, মানে লিস্ট, লিস্ট কিভাবে কি বিট যেন, কি বিট যেন, আরে স্যার এলএসবি। হ্যাঁ এলএসবি, স্যার এটা জানি কি এলএসবি। বলতো, লিস্ট সিগনিফিকেন্ট বিট, সরি লিস্ট সিগনিফিকেন্ট, থ্যাংক ইউ মনে পড়ছে আমার, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট এলএসবি, আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে x0, তাহলে এটা হচ্ছে কি মোস্ট, এটা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে, এমএসবি, বোঝা গেছে? আর এইটা, আর এইটা হচ্ছে এলএসবি, এখানে আমি শুধু এল লিখলাম আর পুরোটা লিখলাম না, ঠিক আছে? তাহলে এটা যদি লিস্ট সিগনিফিকেন্ট বিট, তাহলে এটা শুরু হবে কত থেকে, x⁴ থেকে শুরু হবে, তাহলে এটা হচ্ছে x⁴ এর থেকে শুরু হবে, হ্যাঁ? এটা হচ্ছে x⁴ থেকে শুরু হবে, আর এটা হচ্ছে x⁴ থেকে শুরু হবে। তাহলে তোমাকে এই 1 1 0 1 না বলে তোমাকে কিন্তু এটা এভাবে বলতে পারতো, x³ x² 1, x⁴ মানে তো 1ই নাকি, বুঝছো? মানে জি স্যার। এটা কিন্তু বাদ দিছে, জিরোটা কিন্তু বাদ দিছে, যেখানে জিরো আছে সেটা কিন্তু বাদ দিছে, মানে কোথায় কোথায় 1 আছে সেইটাকে লিখছে। তার মানে ধরো তোমার এইটা নাই, ধরো তোমার যে 1 1 0 নাই, তোমাকে আমি ফার্স্টেই দিয়ে দিলাম এইটা, তোমাকে ধরো যে আমি ফার্স্টেই দিয়ে দিলাম এইটা, এটা দিয়ে আমি বললাম তুমি এটা দিয়ে, তোমার ডিভাইডার হচ্ছে তোমার এইটা x³ + x² + 1, তোমার ডিভাইডার হচ্ছে x³ + x² + 1। তাহলে তুমি যখন করবা তখন তোমার এই পলিনোমিয়াল থেকে কিন্তু তোমাকে আগে বাইনারি বিটে নিয়ে আসতে হবে। সেটা আনার উপায় কি, তুমি সর্বোচ্চ পাওয়ার দেখো কত, x এর সর্বোচ্চ পাওয়ার কত, 3, x এর সর্বোচ্চ পাওয়ার কত, 3 না? জি স্যার। তাহলে তুমি জি স্যার। জি স্যার। তুমি তাহলে x3 লিখবা, এটা তুমি নিজে যখন আরো ভালো পারবা তখন তুমি নিজে ধরতে পারবা, এমনি প্রাথমিকভাবে তুমি এমনি লিখে দেখতে পারো আর কি। x3 পর কত থাকে, x2 থাকে, তাহলে x2, তারপরে x2 পর কত থাকে, x থাকে, তারপরে কত থাকে, x0 থাকে নাকি, জি বা 1 থাকে, যেটাই বলো। তাহলে 1 আছে, তার মানে কি আমরা এখানে যে x এর মানগুলো যে নেই, x এর মানগুলো যে নেই, এগুলো কিসের মান, 1 এর মান।
তাহলে 1 আছে মানে কি এখানে 1 আছে, আর এক্স স্কোয়ার মানে এখানে 1 আছে, আর এক্স কিউব মানে এখানে 1 আছে। এইটা তো কোনো জিরো নাই, তাহলে এটাই, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে তোমার কিন্তু এই জিরোর জন্য এক্স এর মানটা নাও থাকতে পারে, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এটা। ক্লিয়ার? সবাই কি জি বুঝছো এটা? স্যার। জি আচ্ছা স্যার। এবার বলো জি তো, স্যার। এবার বলো তো, এবার বলো তো, দাঁড়াও হয়ে গেল। আরে ক্লিয়ার ফ্রেম হয় না কেন? হ্যালো, আমি কি হ্যাং হয়ে গেলাম নাকি? না স্যার, এখন ঠিক আছে। না স্যার, শুনতে পাচ্ছি স্যার। দেখো এই জিনিসটা দেখো, ধরো তোমার একটা বহুপদী দেয়া আছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স প্লাস 1, বলতে এটা কত হবে? স্যার 1 0 0 0 1। এটা কিভাবে বুঝবা সর্বোচ্চ পাওয়ার কত এটা? তাহলে এটা হচ্ছে, আমি স্যার। এখানে এত ডিটেল লিখলাম না, তোমার ইচ্ছা করলে এখানে x5 x4 লিখে নিতে পারো। x5 মানে হচ্ছে 1, তাহলে x4 নাই এখানে, তাহলে x4 মানে হচ্ছে 0, তাই না? জি স্যার। x3 এটাও নাই, এখানে এর জন্য 0, x2 এটাও এখানে নাই, এই জন্য এখানে 0, x1 মানে আছে, তাহলে এটা 1, আর এটা পরে আরেকটা 1। বোঝা গেছে? ধরো যে এটা নাই, এই জিনিসটা নাই, তখন কি হবে? আচ্ছা, তাহলে লাস্টে জিরো হতো। হ্যাঁ, গুড। না তোমরা তো ভালোই বুঝছো মনে হচ্ছে, কি সবাই বুঝছো না? জি স্যার। হ্যাঁ, জিনিসটা খুব মজার না বলো তো? জি স্যার। কি মজা লাগছে এটা? কেমন লাগলো আজকে এই জিনিসটা, অ্যালগরিদমটা? জি স্যার, মজা লাগছে। আচ্ছা এবার আসো আমরা চেকসাম দেখি, চেকসাম অ্যালগরিদমটা একটু চেক করি, ঠিক আছে? চেকসাম অ্যালগরিদমটা দেখি, হ্যাঁ, কি বলো? এই যে এখানে পলিনোমিয়াল যেটা বলছিলাম যেটা এইভাবেই আসে, ঠিক আছে? ঠিক আছে, এবার আসো আমরা চেকসামের ইয়েটা দেখি। এই যে এখানে যে তোমার যে সিআরসি 12 13 যে সেটা অ্যাড করে দিয়ে এভাবে যায় আর কি। এবার আসো আমরা চেকসামটা খুব মজার একটা অ্যালগরিদম। এটাকে স্যার এটা, বেঞ্চমার্ক। স্যার হ্যাঁ, এটা আগামী থেকে শুরু করি স্যার, আজকে 4টে এক্সুয়ালি হবে। কি আছে? 41 বাজে। জি স্যার। আহ, সেকশন ঠিক আছে, আগামী দিন শুরু করি। করতে চাইলে করবা, তবে সবচেয়ে মজার জিনিস কিন্তু এখন আমরা পড়ি নাই। সেকশন। না, এটা চেকসামের থেকে মজার জিনিস আছে। চেকসামের থেকে মজার জিনিস হচ্ছে তোমার হ্যামিং কোড, এটা আরো মজার, ঠিক আছে? এটা আসলে এরর কারেকশনও করে, ঠিক আছে? তো দেখি, ঠিক আছে, নেক্সট দিন আমরা চেকসাম দেখবো, আর সবার লাস্টে আমরা এলআরসিটা একটু দেখবো, লংজিটিউডিনাল রিডান্ডেন্সি চেক দেখবো, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো জি স্যার। সবাই? আর এইটার উপর বেস করে তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো, দেখি তোমরা দেখি সলভ করবা, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? স্যার এটা কি, খুব বুঝি নাই, কি হচ্ছে? স্যার কোনটা টপিকের উপর অ্যাসাইনমেন্ট দিবেন? এই যে এরর ডিটেকশন অ্যালগরিদমের উপর আমি একটা বানাই দিব, প্রবলেম দিব তোমাদের, একটাকে দুইটা, ওকে স্যার। ঠিক আছে? তোমরা সলভ করবা। সবাই বুঝছো তো? কারো কোনো সমস্যা নাই বলো আছে? না স্যার। না স্যার। তোমাদের তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, কালকে আমরা চেকসাম দেখবো, ঠিক আছে? স্যার, বলো। স্যার আমাদের সিটটা হলো আগামী মানে আগামীকাল, আগামী পরশু দিন তো বৃহস্পতিবার, তারপরে বৃহস্পতিবার নেওয়া যায় না? দাও, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। কারণ স্যার আমাদের তাহলে সামনে, ভালো হতো স্যার। সামনে উইকে অনেক ল্যাব ফাইনাল আছে তো স্যার, 2টা ল্যাব ফাইনাল আপনার ওই একই যবেই দিনে। দাও, শোনো, সবই ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আমি স্টুডেন্টদেরকে এই সমস্ত ব্যাপারে খুব হেল্প করি। হেল্প করি বলতে কি, মানে আমি ফাঁকিবাজ তো, আমি তো ফাঁকিবাজ, বুঝো নাই? আমি তো হচ্ছে এই সমস্ত মানে ক্লাস টেস্ট মাস টেস্ট এগুলো আমার মানে টাইম টাইম মতো নেওয়া হয় না। তোমরা একটা কাজ করো, মানে তোমরা তোমাদের সুবিধা মতোই দাও, কিন্তু আবার যখন দিবা ওই দিন আমার জানাবো, আগে আমাকে জানাবা। স্যার আমি আগে আগের না দিন জানালে আপনাকে জানাই কিন্তু, দিব, সমস্যা নাই। আগে না স্যার জানালে আগের দিন কিন্তু আপনাকে মিস জানাই হতে দিব। পারে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। ওকে স্যার। আহ আচ্ছা তাহলে তোমাদের রোল কলটা করি আমি। সবাই বুঝছো তো সবাই? জি স্যার। কি ফারিয়া জি বুঝছো? স্যার। অনেক বুঝছো? জি স্যার। ওকে, ঠিক আছে, শুরু করি আমরা রোল কল করা। চেকসামটাও খুব মজা লাগবে তোমাদের, এটাও স্ট্রেঞ্জ। আচ্ছা এই যে অ্যালগরিদমটা দেখলাম, হ্যাঁ, এটাকে কিন্তু কোডে ইমপ্লিমেন্ট করতে পারবা কে? প্রোগ্রামার আছে না তোমাদের এখানে? কোডে ইমপ্লিমেন্ট করতে পারবে তোমরা? এটা কিন্তু কোনো প্রোগ্রামিং করা যায়, ঠিক আছে? প্রোগ্রামিং এ করা যায় কিন্তু এগুলো। এবং বেসিক্যালি কিন্তু সেটাই করে। এটা তোমাদের থিওরি বুঝাইলাম আমি, এটা কিন্তু আসলে ল্যাবে প্র্যাকটিক্যালি এটা করে, ইমপ্লিমেন্ট করে। হ্যাঁ, কি মনে হয়, লজিক বুঝছো না? পারবা ইমপ্লিমেন্ট করতে?
ধরো যে সিতে করতে গেলে ঝামেলা হবে, অনেক অনেক ইয়ে হবে। তোমার হচ্ছে ইয়েতে করা যাবে, ওই যে কি বলে, ম্যাটল্যাবে হয়তো ভালো করা যাবে, বা পাইথনে জাভাতেও করা যেতে পারে, সিতেও যাবে। জি স্যার, করা যাবে। তোমাদের ডাটা কমিউনিকেশন তো ল্যাব নাই, ল্যাব আছে? না স্যার, ল্যাব নেই। ডাটা কমিউনিকেশনের ল্যাবটা বেসিক্যালি এগুলোই করানো হয়, কিন্তু আসলে আমরা এটাও মানে আমরাও করি নাই, আমরা করছি হচ্ছে আমাদের কিট ছিল, এই কিটে আমরা হচ্ছে সিগন্যাল বিভিন্ন জিনিস ইয়ে দেখতাম, সিগন্যালের যে শেপ মডুলেশন টেকনিক গুলো দেখতাম। এইটা ল্যাব কিন্তু আমরাও করি নাই। হ্যাঁ, so এটা খুব মজার মনে হয় আমার কাছে। আচ্ছা, আহ, তো এগুলো আচ্ছা, তোমাদের স্লট কয়টা থেকে কয়টা পর্যন্ত ছিল? 3টা থেকে 3:20 থেকে 4:10। 3টা 20 থেকে 4টা 10। আচ্ছা, 4টা 10, তাই না? রে, 5টা বেজে গেল নাকি? 5:45 বেজে গেছে। জি স্যার। জি স্যার। জি স্যার। তা তো আমি প্রায় 2 পিরিয়ড ক্লাস নিয়ে ফেললাম। স্যার আজকে আমাদের সারাদিন মানে প্রায় ক্লাস ছিল, সেই 11টা থেকে শুরু হয়েছে এখন। তোমাদের প্রেশার গেল অনেক। তাহলে তো আমি মানে ডাবল পিরিয়ড নিয়ে ফেললাম প্রায়, তাই না? 5টা পর্যন্ত স্যার ডাবল 45। প্রেজেন্ট দিয়ে দেন স্যার। স্যার না ডাবল না, প্রেজেন্ট দিয়ে। ওই হলে একই কথা, সমস্যা নেই। জি স্যার। হ্যাঁ, শুভ আছো তো নাকি? শুভ, বুঝছো সবকিছু? ফারিয়া আছে জি দেখলাম। স্যার আছি, জি স্যার। হ্যাঁ, মৌ মৌ তো আছে মনে হয় নাকি? জি স্যার। আচ্ছা, তোমা, জি স্যার। এই তোমরা বুঝছো পড়াশোনা? প্র্যাকটিস করবা জি বাসায় স্যার। একবার, বাসায় একবার চেক করবা, ঠিক আছে? নাহলে কিন্তু ভুলে যাবা আর পেঁচা যাবে কিন্তু। হাসান, ইফাজ, जी सर। আচ্ছা, শাহাদাত, यस শাহাদাত, सर। ওকে यस सर। ওকে, রাব্বি, স্যার রাব্বি ছিল স্যার। ওকে, তানিয়া, তানিয়া ছিল স্যার। সবাই ছিল তো? হ্যাঁ, আমি দেখলাম 26 জন। আচ্ছা যাক, দিচ্ছি সবাইকে, সমস্যা নেই। স্যার এখন 34 স্যার। আচ্ছা যাক, সাদমান, প্রেজেন্ট স্যার। অভি, জয়, प्रेजेंट सर। আচ্ছা, অভি নাই না? রিমা, सर वो चैट बॉक्स से আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক মা আছে। আছে। আচ্ছা, তাবাসসুমও তো আছে দেখলাম, অলিন চুমকিও তো আছে মনে হয়, ইয়েস না? স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ইমরান, प्रेजेंट सर। ওকে, মাহজাবিন আছে? মাহজাবিন, জি স্যার। ওকে। এই তুমি বুঝতেছো? হ্যাঁ, স্যার। কথা বলো না তো তোমরা, বুঝো সবকিছু? বুঝতেছো? শুনছো? জি স্যার বুঝতেছি। আচ্ছা, সাকিব, जी सर। নিদা, প্রেজেন্ট স্যার। এই তোমরা কি বুঝতেছো পড়াশোনা আজকে যে দেখালাম? বুঝছো তোমরা? जी सर। কোন জায়গায় সমস্যা হলে কালকে আমাকে বলো আবার, হ্যাঁ, নেক্সট দিন। আলিশা, তৌহিদ, তৌহিদ ছিল না? জি স্যার, ছিল স্যার। আচ্ছা, আলিশাকে তো দেখছিলাম মনে হলো। আচ্ছা, জুয়েল, মাহফুজ, প্রশান্ত নাই, ওকে। স্যার আমি তুমি কে? আমি বলে চিনবো কি হবে? তুমি স্যার কে গো? জুয়েল। হ্যাঁ, দিছি তো আমি, দিছি। জুয়েল, বুঝছো সবকিছু? জি স্যার। আচ্ছা, ওকে, এবার সেকশন বিতে যাই। সোহাগ, यस सर। আচ্ছা, তারপর হচ্ছে খাদিজা, জি স্যার। ওকে, তারপরে হচ্ছে নাবিদা, আছো? প্রেজেন্ট স্যার। ওকে, আচ্ছা, এই তোমরা কি বুঝতেছো? খাদিজা, নাবিলা, সোহাগ, আনিস,
জি স্যার আছে। ওকে জি স্যার সাব্বির, পুলক, ইয়েস স্যার। মুবিন, নাজিরুল মুবিন। Yes, sir. ওরে বাবারে, আসতে আমার কানে ফোনটা ফেটে গেল, আসতে বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফাহাদ, Present, sir. ওকে ওকে, এই একটু আসতে বলো, বুঝছো আমার মানে হেডফোন তো কানে পেইন করতেছে আর কি। সময় দিয়েছি, তারপরে এত সাউন্ড আসতেছে কোথেকে বুঝলাম না। 41 করে দেয়। হ্যাঁ, তারপরে হচ্ছে ভয়েস নাই মনে হয়। হ্যাঁ, অ্যালেক্স আসো, অ্যালেক্স। আসি স্যার। কি বুঝতেছো পড়াশোনা অ্যালেক্স? আচ্ছা, সীমান্ত নাই না? এর মধ্যে আছে কে? সীমান্ত আছো? স্যার চ্যাট বক্স আইডি দিছে। মানে মানে হচ্ছে আহ, ইয়া আছে না? সীমান্ত আছে নাকি ওই অ্যালেক্সি সীমান্তটা দিয়ে দিল কোনটা? না স্যার আছে। আচ্ছা আচ্ছা, দুজনই আছে না, দেখলাম। হ্যাঁ হ্যাঁ, দুজনই আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানেও 2 নম্বরই করা যায়, বুঝছো? ওর মেইল অ্যাড্রেস দিয়ে তুমি কানেক্ট হয়ে বললো যে হ্যাঁ স্যার প্রেজেন্ট আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, যাক আমি বিলিভ করি তোমাদেরকে, অবশ্যই তোমাদেরকে আমি বলতেছি না, জাস্ট ফান। হ্যাঁ, জাস্ট কিডিং। কাউসার, জি স্যার আছি। লিখন, রহমত, জি স্যার। আসমা, সবাই আছো, ঠিক আছে। স্যার আমি আর আছি স্যার। তোমার নাম কি? স্যার সেলিম। হ্যাঁ সেলিম, যাইনি এখনো। সেলিম, মারুফ, ইয়েস স্যার। আর সামিয়া নাকি? Yes, সামিয়াও sir. আছো নাকি? কি বুঝতেছো সামিয়া? জি স্যার। সবকিছু বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এটা তোমরা সবাই বাসায় আবার দেখবা, সবাই বাসায় আবার চেক করবা, দেখবা, যদি না বুঝতে পারো আমাকে জানাবা। হ্যাঁ, নেক্সট ক্লাসে। ওকে, ওকে আর স্যার। থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। এই জি, জিনিসটা একটু আমার কাছে একটু ইয়ে ছিল আর কি, মানে আঁকে আঁকে করতে একটু সময় লাগছে বেশি। হয়েছে? আসমা কিছু বললা? আচ্ছা যাই হোক, বলছিলাম যে এটা হচ্ছে তোমার আঁকাকির একটা ব্যাপার ছিল আর কি, মানে ওটার জন্য একটু সময় লাগছে। তো জি স্যার। এটা একটু বড় ছিল, এটা সেন্ডিং এন্ডও কাজ হয়, রিসিভিং এন্ডও কাজ হয়। তো নর্মালি আমরা পরে হচ্ছে চেকসামটা দেখবো। চেকসামটা থেকে একটু সহজ, ভাগটা তো বড় হবে না, ছোট হবে। হ্যাঁ, চেকসামটা আমরা দেখবো। সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে আপকামিং, সেটা তো আমরা আর একটা দুইটা ক্লাস পরে করবো। হ্যামিং ক্লাস, এই যে হ্যামিং কোড, এরর কারেকশন যেটা। তো তোমাদের মজা লাগবে আশা করি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ম্যাথমেটিক্স আছে অনেক, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, তো সবাই মোটামুটি ভালো থেকো, ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ।